সবাইকে আবারও আসসালামু আলাইকুম। আজকের সেশনে অংশগ্রহণ করার জন্য আমরা ধারাবাহিকভাবে আজকে ডে নাম্বার 10 অর্থাৎ এই ওয়ার্কশপের সিরিজ 10 এবং এই সিরিজে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ইনভাইটিং এর ডিটেলস, অর্থাৎ কিভাবে প্রসপেক্টিং এর পরে কিভাবে এক্স্যাক্টলি কোন ফর্মুলা অ্যাপ্লাই করে বা স্পেশালি কোন শব্দগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা আমাদের প্রোডাক্টের জন্য এবং বিজনেসের জন্য মানুষকে অ্যাট্রাক্ট করব বা ইনভাইট করব। অনেকেই ভাবেন, অনেকেই আমার সাথে একমত হবেন যে ইনভাইটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইনভাইটেশন ভেরি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে আপনার ইনভাইটেশনের উপরে ডিপেন্ড করবে একজন মানুষ আপনাকে কিভাবে ট্রিট করবে এই ব্যবসার জন্য। আপনি এই ব্যবসাতে আছেন, আপনি কি প্রফেশনাল ভাবে করছেন নাকি সেলসম্যান হিসেবে করছেন, আপনার কথাই অ্যাকচুয়ালি তারা বুঝে যাবে। সো আপনি যদি শুধু সেলস করার জন্য কথা বলেন সেটা মানুষ বুঝবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ অবশ্যই আপনার হয়তো সেলস হবে, আপনার কাছে প্রোডাক্ট নেবে, সবকিছু ঠিক আছে, বাট আপনার ব্যক্তিত্ব বা আপনার যে প্রফেশনালিজম আছে, অর্থাৎ এই নেটওয়ার্ক মার্কেটিং যে বিজনেসের যেই একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা আসলে তাদের সামনে ফুটে উঠবে না। সো এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ভাষায় তাদের সাথে কথা বলছেন, আপনার প্রসপেক্টের সাথে কথা বলছেন। হোক এটা আপনার বন্ধু বান্ধব, হোক আত্মীয় স্বজন, তারা কিন্তু আপনার কথায় অ্যাট্রাক্টেড হবে। আপনি কিভাবে তাদের সাথে কথা বলছেন এই ব্যবসা নিয়ে, দ্যাট ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট। বিষয়টা আসলে এরকম না যে আমি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করে ফেললাম বা ফরএভারে জয়েন করে ফেললাম, বললাম যে ভাই এই প্রোডাক্ট খেলে আপনার হার্টের রোগ ভালো হয়ে যাবে, এই প্রোডাক্ট খেলে ডায়াবেটিস ভালো হয়ে যাবে, আর এই ব্যবসা করলে আপনি লাখ লাখ টাকা কামাবেন। এসব কথা যদি আপনি মানুষকে বলেন, অনেকেই বলেছেন, হয়তো অনেকেও তো এক্সপেরিয়েন্স রয়েছেন, এটা মানুষ সহজভাবে গ্রহণ করবে না। ডেফিনেটলি এটার মধ্যে আপনার অনেক ফিশি, মানে অনেক অনেক সন্দেহ তাদের মাঝে থাকবে। আর এই সন্দেহটা দূর করার জন্য একমাত্র উপায় হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজম মানে হচ্ছে, একটু আগে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম, আপনি কোন কোন স্টেপে আপনার প্রসপেক্টকে আপনার ব্যবসার দিকে অ্যাট্রাকশন করছেন, অর্থাৎ চুম্বকের মতো অ্যাট্রাকশন করছেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং সেটার ভাষা কি হওয়া উচিত এবং কি ধরনের ভাষায় তাদেরকে কথা বলা উচিত। ভাষা মানে এটা নয় যে আপনি ইংরেজিতে বলবেন, ভাষা মানে এটা নয় যে আপনি তাকে শুদ্ধ ভাষায় বলতে হবে। অর্থাৎ আপনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলেন, আপনার প্রসপেক্ট যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে, আপনার দুজনের সাথে যে কানেকশন আছে, সেই কানেকশনসের উপর বেস করেই আপনার সেই ডেলিভারিটা হবে। আপনার সেই কথাবার্তার বা ইনভাইটেশনের যে রুলস রয়েছে সেটা মেনটেন করে যদি আপনি করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকেই আপনার সাথে কথা বলার জন্য আগ্রহ প্রকাশ করবে, আপনার কাছে কি আছে সেটা জানার জন্য আগ্রহ প্রকাশ করবে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে, খেয়াল রাখতে হবে, ইনভাইটেশন বা দাওয়াত দেওয়া মানেই কিন্তু কি ব্যবসাতে জয়েন করা নয়। দাওয়াত দেওয়া মানে কিন্তু আপনার প্রোডাক্ট খাওয়া নয় বা প্রোডাক্ট সেল করা নয়। দাওয়াত দেওয়া মানে হচ্ছে যে আপনি তাকে একটা সমাধান দেখানোর রাস্তা, অর্থাৎ আপনি একটি সমাধানের রাস্তা তাকে দেখিয়ে দিচ্ছেন। এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। সো আমরা একটু স্লাইডে চলে যাই। স্লাইডে আমরা যেটা একটু রিক্যাপ করি, গত সপ্তাহে আমরা যে আলাপটা করেছিলাম, আমরা সেই জায়গায় চলে যাব, কিভাবে একজনকে সো আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে কিভাবে ইমোশনাল আউটকাম, অর্থাৎ ইমোশনালি আমরা ইনভলভড হব না, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইমোশনালি আমরা ইনভলভড হব না। ইমোশনালি ইনভলভড হওয়া মানে কি? ডেফিনেটলি। সো ইমোশনাল রুলস ফর ইনভাইটিং, সেটা আমি একটু রিক্যাপ করে দিই। আমরা বলেছিলাম যে দাওয়াত দেওয়ার সময় বা দাওয়াত দেওয়ার পরে আমাদের কাছে একটা এক্সপেকটেশন থাকে সবসময় যে ভাই, লেটস সে ফর এক্সাম্পল, আপনি যদি আপনার কোনো বন্ধুকে দাওয়াত দেন বা XYZ কলিগকে ব্যবসার জন্য দাওয়াত দেন, তাহলে আমাদের মাথায় একটা জিনিস থাকে, বেটা তুমি জয়েন করবা না কেন? জয়েন তোমাকে করতেই হবে, অথবা প্রোডাক্ট আমার নিতেই হবে, মানে এই ধরনের একটা মানসিকতা আমাদের থাকে। সো এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের কাজ হচ্ছে একজন কনসালটেন্ট বা পরামর্শক যেভাবে কাজ করে ঠিক সেভাবে, অর্থাৎ গাইডলাইন দেওয়া। ভাই আমার কাছে এইটা আছে, এই জিনিস হয়ে আপনি এই কাজটা করতে পারেন। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিভাবে সঠিকভাবে আসলে তাদেরকে এই গাইডলাইনটা দিতে পারছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বি ইউরসেলফ। বলেছিলাম বি ইউরসেলফ কথাটা খুবই ইম্পর্টেন্ট কথা। বি ইউরসেলফ, আমি অনেককেই, আপনারা স্ক্রিনে দাগ কাটছেন আর স্ক্রিনে ঘষাঘষি করছেন অনেকে, প্লিজ এই কাজটা করবেন না।
ঘষাঘষি না করলে একটু ভালো হয়, কারণ হচ্ছে যে ঘষাঘষি করলে প্রত্যেকের স্ক্রিনে দাগ পড়ে যায়। সো সেই জায়গা থেকে আপনাদেরকে একটু অনুরোধ জানাচ্ছি, স্ক্রিনে কাইন্ডলি কোনো ঘষাঘষি করবেন না, ঠিক আছে? আশা করি সহযোগিতা করবেন। নাও আলটিমেটলি আমরা যেটা বলছিলাম যে বি ইউরসেলফ, মানে হচ্ছে যে আপনার নিজের মাঝে থাকতে হবে, অর্থাৎ আপনার নিজের যেই ক্যারেক্টার রয়েছে, আপনার নিজের যেই চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সেটাকে ফুটিয়ে তুলবেন। আপনার যে এক্সাইটমেন্ট আছে এই ব্যবসার প্রতি এবং এই বিজনেসের প্রতি, সেটাকে তাদের কাছে পরিস্ফুট করবেন। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। কারণ ইনভাইটেশনের সময় আপনি যদি প্রফেশনালিজম না থাকে, ইনভাইটেশনে আমি মনে করি আমার কাছে ইনভাইটেশন প্রসপেক্টিং খুবই বড় ইম্পর্টেন্ট বিষয়, এবং প্রসপেক্ট করে তাকে ইনভাইট করবেন। আর সেটার উপরই ডিপেন্ড করবে আপনার সমস্ত বিজনেস, আগামী দিনের সমস্ত বিজনেস, এই বিজনেসের সমস্ত কিছু। প্রেজেন্টেশনের উপর খুব একটা বেশি এফেক্ট করে না, কারণ এই জিনিসগুলো প্রফেশনালি করা থাকে, কোম্পানি প্রোফাইল ইত্যাদি এই জিনিসগুলো প্রফেশনালি করা থাকে। এটা আপনি যে কারো হেল্প নিয়ে আপনি করতে পারেন। আমাদের অনলাইন সিস্টেম রয়েছে, ভিডিও রয়েছে, সবকিছুই রয়েছে। তো সেটা আমরা পরে আলোচনা করব। বাট ইনভাইট করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এক্সপেকটেশনটা কি। আমাদের কোনো ধরনের এক্সপেকটেশন রাখা যাবে না যে এই লোকটা জয়েন করবে বা এই লোকটা জয়েন করবে না, এই লোকটা প্রোডাক্ট খাবে বা এই লোকটা প্রোডাক্ট খাবে না। এই জিনিসগুলো আমরা চিন্তা করব না যখন আমরা ইনভাইটেশন করব। সো ইনভাইটেশন করার আগে কাকে ইনভাইটেশন করব সেটা আমাদের একটু জানা দরকার। ইনভাইটেশন করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমরা আলোচনা করেছিলাম প্রথমবার, একটু আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে মার্কেট ডিফাইন করতে হবে। লেটস সে ফর এক্সাম্পল আপনি কাপড়ের ব্যবসা করবেন লালবাগ এলাকায় অথবা বসুন্ধরা এলাকায় বা যে কোনো একটা এলাকায়। সো আপনার মার্কেট কে? ওই এলাকার মানুষ নাকি অন্য এলাকার মানুষ বা কোন জায়গার এলাকার মানুষ? আপনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন, আপনার কিন্তু একটা মার্কেট থাকতে হবে যে এই মানুষগুলোকে টার্গেট করে আমি ব্যবসায় নামছি। প্রত্যেকটা ব্যবসায়ী, ছোট হোক, বড় হোক কিংবা অনেক বড় হোক, প্রত্যেকের ব্যবসায়ী একটা টার্গেট মার্কেট থাকে। সো আপনার টার্গেট মার্কেটটা কি? আপনার টার্গেট মার্কেট হচ্ছে ওই যে আপনার যে লিস্ট আছে, আপনার ফেসবুকে যে লিস্ট রয়েছে অথবা ভবিষ্যতে যে মানুষের সাথে পরিচয় হবেন আর অলরেডি যাদেরকে চেনেন, এরাই কিন্তু আপনার টার্গেট মার্কেট। সো আমি একটু ডিফাইন করে দিই টার্গেট মার্কেটকে। টার্গেট মার্কেট হচ্ছে যে অলরেডি আপনি যে লিস্ট করেছেন, তার আগে আমি একটু জানতে চাই আপনারা কি লিস্ট করেছেন, মানে সেটার উপর কাজ করছেন কিনা? আমাকে একটু ফিডব্যাক জানাবেন। কারা কারা লিস্ট করেছেন অলরেডি? সো আপনার লিস্টই কিন্তু আপনার মার্কেট। এক্স্যাক্টলি, একজন করেছেন, দুইজন করেছেন, খুব বেশি জন উত্তর দিচ্ছেন না। লিস্ট ছাড়া আপনার ব্যবসা হবে না, সিম্পল কথা। লিস্ট নাই মানে মাহিনুর রহমান শাকিন আমি করছি, অথবা একজন বলছেন আমি করছি, তার মানে আপনার মার্কেট এখনো তৈরি হয় নাই। আমি একদম নতুন ভাবে শুরু করেছি, ফ্যান্টাস্টিক, শুরু করেন নতুন ভাবে অথবা পুরোনো ভাবে, যেভাবেই করেন, কারণ আপনার লিস্ট যদি তৈরি না হয় তার মানে আপনার মার্কেট নাই, সিম্পল কথা। সো লিস্ট যদি থাকে আপনার মার্কেট আছে। আপনার লিস্ট যদি 50 জন থাকে তাহলে 50 জন আপনার মার্কেট। যদি আপনার লিস্ট 100 জন থাকে, 100 জন হচ্ছে আপনার মার্কেট। যদি আপনার লিস্ট 1000 জন থাকে, এই 1000 জন হচ্ছে আপনার মার্কেট। যদি আপনার লিস্ট 5000 জন থাকে, আপনার 5000 হচ্ছে আপনার মার্কেট। যদি 10,000 জন থাকে তাহলে 10,000 জন আপনার মার্কেট। যদি 20,000 থাকে, 20,000 ইউর মার্কেট। নাও ইউ ডিসাইড, আপনি সিদ্ধান্ত নেন যে আপনি মার্কেট ছাড়া, মানে টার্গেট মার্কেট ছাড়া ব্যবসা করবেন, যখন যা আসে সেটা নিয়ে ব্যবসা করবেন, নাকি আপনার একটা মাথায় একটা মার্কেট আছে যে এই মার্কেটের উপর বেস করে আপনি ব্যবসা করবেন। জাহিদুল ইসলাম টাঙ্গাইল, আই উইল ডু নিউলি ভেরি সুন। সুন আর কত? এখনই তো সময়। আমি সবাইকে বলবো যে প্লিজ তাড়াতাড়ি এই লিস্ট করার কাজে নেমে পড়ুন। টার্গেট না থাকলে আপনার এই স্কিলস গুলো কাজে লাগাতে পারবেন না, কথা বলতে পারবেন না, কারণ এখন তো বাসায় আছেন, কার সাথে কথা বলবেন? সো আপনার টার্গেট মার্কেট ডিফাইন করা খুব জরুরি দরকার, প্রোফাইলিং করা খুব জরুরি দরকার। যেগুলো অলরেডি শিখেছেন সেই জিনিসগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন রেগুলার বেসিসে অ্যাপ্লাই করার জন্য। লিস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। লিস্ট যদি এখনো করে না থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি এই বিজনেসের জন্য এখনো সিরিয়াসলি চিন্তা করছেন না বা সিনসিয়ারলি এখনো চিন্তা করছেন না। সো এখনই সময় অন্তত এই স্কিলস গুলোকে ঝালাই করে নেওয়া, কারণ লকডাউন চলে গেলে কিন্তু আপনার কাজে নেমে পড়তে হবে, আপনার রেজাল্ট বের করার টাইম।
সো সেই সময়টাতে আপনি যাতে এই কাজগুলো না করেন, সো এই কাজগুলো এই সময়ের মধ্যে আপনারা সেরে ফেলুন। নাও এই মার্কেট যখন ডিফাইন হয়ে যাবে, অর্থাৎ আপনার যখন মার্কেট চলে আসছে, এখানে দু ধরনের লোক থাকবে। এই দু ধরনের লোকের মধ্যে একটা হচ্ছে যাদের সাথে আপনার সম্পর্ক অলরেডি আছে, অর্থাৎ প্রসপেক্টিং করেছেন, অর্থাৎ আপনার তাদের সম্পর্কে ভালোভাবে আপনি জানেন। আপনার হয়তো বন্ধু বান্ধব থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, তাদের আদ্যপান্ত অর্থাৎ আগাগোড়া সবকিছুই জানেন। তাদের কি কি রোগ আছে তাদের ফ্যামিলিতে, তার কে কষ্টে আছে, কে ভালো আছে, কে ভালো ব্যবসা করছে, কে কোন জায়গায় চাকরি করছে, কে বিদেশে থাকে, কার ছেলে মেয়ে কতজন, এই জিনিসগুলো আপনারা যাদের জানেন তাদেরকে বলা হবে ওয়ার্ম মার্কেট। তাদেরকে কি বলা হবে? ওয়ার্ম মার্কেট, মানে হচ্ছে গরম মার্কেট। গরম মানে হচ্ছে তারা ইনভাইটেশন অর্থাৎ পরবর্তী স্টেপের জন্য রেডি। সো এই মার্কেট বোঝাটা খুবই জরুরি বিষয়। একটা হচ্ছে ওয়ার্ম মার্কেট, পিপল ইউ হ্যাভ রিলেশনশিপ উইথ, মানে হচ্ছে যাদের সাথে অলরেডি আপনার সম্পর্ক আছে, তাদের রিলেশনশিপ রয়েছে, তারা হচ্ছে আপনার গরম মার্কেট। আর আরেকজন মানুষ থাকবে আপনার লিস্টে যাদের সাথে দীর্ঘদিন ধরে হয়তো আপনার কথাবার্তা হয় না, একজন আরেকজনকে চিনবেন কিনা এটা সন্দেহ রয়েছে, ফোন করলে হয়তো আপনাকে চিনবে না, সে আপনাকে চিনবে না। সো তারা সাধারণত তাদেরকে বলা হয় কোল্ড মার্কেট। আরেকটা কোল্ড মার্কেট হচ্ছে যে যাদেরকে এখনো আপনার সাথে পরিচয় হয়নি, অর্থাৎ নতুন নতুন যাদের সাথে আপনি পরিচয় হচ্ছেন, তারাও আপনার জন্য কোল্ড মার্কেট। সো এই কোল্ড মার্কেট এবং ওয়ার্ম মার্কেট, এই দুটো বোঝাটা খুবই জরুরি বিষয়। সো আমি আবার ওই যে পরোটার উদাহরণ দেই। পরোটার উদাহরণ দেওয়া মানে হচ্ছে পরোটা ভাজতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে সম্পর্ক লাগবে। আমাদের বিজনেসের জন্য পরোটা ভাজা, বা আপনি যদি মনে করেন যে পরোটা ভাজবেন, অর্থাৎ তাওয়া গরম থাকতে হবে। অর্থাৎ ওয়ার্ম মার্কেট হচ্ছে গিয়ে তাওয়া গরম, অর্থাৎ সেখানে আপনি পরোটা ভাজার জন্য প্রস্তুত আছেন। অর্থাৎ আপনি রুটিটা যদি সুন্দর করে বেলে সেখানে দেন, তেল দিয়ে দেন, তাহলে আপনি পরোটা ভাজতে পারবেন। কিন্তু ঠান্ডা তাওয়ায় কিন্তু আপনার কি হবে না, পরোটা ভাজা হবে না। সো পরোটাকে বা পরোটার গোল্লাটাকে যদি আপনি ইনভাইটেশন ভাবেন, পরোটার গোল্লা হচ্ছে কি ইনভাইটেশন, আর তাওয়াটা হচ্ছে গিয়ে কি প্রসপেক্টিং বা মার্কেট যেটা বলতে পারেন। যদি ঠান্ডা থাকে তাহলে পরোটা ভাজবে না, এটা আপনি ভালো করে জানেন। তাহলে কি করতে হবে? তাওয়াকে গরম করতে হবে, সিম্পল কথা। সো এই কোল্ড মার্কেটকে ওয়ার্ম মার্কেটে পরিণত করতে হবে। সো ওয়ার্ম মার্কেট কিভাবে আসবে? ওয়ার্ম মার্কেট একটা ভাবেই আসবে, আপনি তাদের সাথে কথা বলতে হবে। বাট কথা বলার সময় খেয়াল রাখতে হবে যে আপনি কোনো বিজনেসের অপরচুনিটি বা প্রোডাক্টের কথা তাদেরকে বলছেন না। অর্থাৎ আপনার কাজ হচ্ছে তাদের পেইন পয়েন্ট বের করা এবং তাদের সম্পর্কে ভালো করে জানা, বেশি করে জানা, জেনে তারপরে তাদেরকে ওয়ার্ম মার্কেট লিস্টে নিয়ে আসা, তার মানে হচ্ছে প্রোফাইলিং এ নিয়ে আসা। অর্থাৎ আপনার প্রোফাইলিং এ যারা আছে তারা আমরা বলতে পারি সাধারণত ওয়ার্ম মার্কেট, কারণ এদের সম্পর্কে আপনি জানেন এবং এদের সাথে আপনার একটা রিলেশনশিপ আছে। সো এদের সাথে আপনার রিলেশনশিপ রয়েছে। সো সেই রিলেশনশিপের জন্য আপনার কি হচ্ছে, আপনি তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন এবং ইনভাইট করার সুযোগ পাবেন। সো আমি একটু প্রিডিফাইন করি দুইটা মার্কেটের মধ্যে একটা মার্কেট হচ্ছে কোল্ড মার্কেট। কোল্ড মার্কেট হচ্ছে আপনার ঠান্ডা মার্কেট, মানে হচ্ছে যার সাথে আপনার সম্পর্ক নাই, তাহলে কি করতে হবে? সম্পর্ক করতে হবে। আর ওয়ার্ম মার্কেট মানে হচ্ছে যাদেরকে অলরেডি আপনি চিনেন, এটার ক্যাটাগরিতে অনেক মানুষ পড়ে, আপনার এক্স কলিগ পড়ে, যাদের সাথে সম্পর্ক রয়েছে, যাদের সাথে আপনি উঠা বসা করেন, জানেন, চিনেন ইত্যাদি, এরা হচ্ছে সাধারণত ওয়ার্ম মার্কেট। সো পিপল ইউ হ্যাভ রিলেশনশিপ উইথ, অর্থাৎ আপনার যাদের সাথে সম্পর্ক রয়েছে তারা হচ্ছে আপনার কোল্ড এন্ড ওয়ার্ম মার্কেট, যেটা আপনার আশা করি আপনাদের সাথে ক্লিয়ার হয়ে গেছে। সো হ্যাঁ, অসুবিধা নেই ভাই, চেষ্টা করে যান। যারা একটু বের হচ্ছেন বা ঢুকছেন, কিছু করার নেই, নেট খারাপ, কিছু করার নেই। সো ডেফিনেটলি চেষ্টা করুন যতটুকু থাকা যায়। আর তারপরে হচ্ছে গিয়ে আমরা একটু আমাকে ফিডব্যাকে জানাবেন ওয়ার্ম মার্কেট বা ঠান্ডা মার্কেট বা ঠান্ডা তাওয়া, কোল্ড মার্কেট, সরি ওয়ার্ম মার্কেট হচ্ছে গরম তাওয়া বা গরম মার্কেট, আর কোল্ড মার্কেট হচ্ছে ঠান্ডা তাওয়া বা ঠান্ডা মার্কেট। সো আমাকে একটু ফিডব্যাকে জানান এই দুটো বিষয় আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন কিনা। দুইজন বুঝতে পেরেছেন, তিনজন বুঝতে পেরেছেন, চারজন বুঝতে পেরেছেন, পাঁচজন বুঝতে পেরেছেন, বাকি সবাই রেসপন্স করছেন না। চেষ্টা করেন রেসপন্স করার জন্য, কারণ ইন্টারঅ্যাক্টিভ যদি না হই আমরা, তাহলে আমি বুঝবো যে আলটিমেটলি আপনারা আমার কথা শুনছেন না বা মনোযোগ দিচ্ছেন না।
সো ফিডব্যাকটা খুবই জরুরি বিষয়, কারণ আমরা চাই যে এই সেশনগুলোর মাধ্যমে আপনি পরিষ্কার হয়ে যান, একেবারেই ভালোভাবে জিনিসগুলো বুঝে যান, মাথায় একেবারে ঢুকে যাক, যাতে আর কোনোদিন বের না হয় যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং সিরিয়াসলি করতে চান। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ফিডব্যাকের জন্য। এবার আসি, আমরা ইনভাইট করার সময় কি ধরনের মাইন্ডসেট আমাদের থাকতে হবে, অর্থাৎ আপনি যে কাউকে দাওয়াত করবেন, এই দাওয়াত করার সময় কি কি স্টেপস গুলো আপনাকে ফলো করতে হবে, একটু নোট করে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমরা উদাহরণ সহ, ডেমনস্ট্রেশন সহ আজকে আমরা করব, আমরা যতটুকু পারি। খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে পার্টিসিপেট করবেন। পার্টিসিপেট মানে হচ্ছে অংশগ্রহণ করবেন, তাহলে আমরা একে অপরের মাধ্যমে এই জিনিসগুলো পরিষ্কারভাবে বুঝে যাব এটা কিভাবে কাজ করে। নাও, ইনভাইটের 7টা রুলস আছে, 7 স্টেপস টু প্রফেশনাল ইনভাইটেশন। ইনভাইট দুইভাবে করা যায়, একটা হচ্ছে আনপ্রফেশনাল ভাবে, অর্থাৎ যেমন খুশি তেমন সাজো ভাবে, আর যা ইচ্ছা তা বললেন, এটা একটা আছে। আরেকটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, অর্থাৎ আপনি যে কাউকেই কথা বলবেন, দাওয়াত দিবেন, এই ফ্রেমের বাইরে আপনি যাবেন না। আমি একটু উদাহরণ দিই, নকশি কাঁথা সেলাই করতে কে কে দেখেছেন? আপনার আশেপাশের মানুষকে, মা বোনদের নকশি কাঁথা সেলাই করতে কে কে দেখেছেন? আজিজ ভাই দেখেছেন, সুমন ভাই দেখেছেন, অনেকেই নকশি কাঁথা সেলাই করেনও, মা বোনকে দেখেছেন। খেয়াল করবেন, নকশি কাঁথা সেলাইয়ের সময় তারা যেখানে সেলাই করে এটাকে একটা ফ্রেমের মধ্যে দিয়ে তারপর সেলাই করে, রাইট? এমন কাউকে কি দেখেছেন খালি, অর্থাৎ ফ্রেম ছাড়া কেউ সেলাই করে? কাউকে দেখেননি, কারণ ফ্রেম ছাড়া সেলাই করলে সেলাইটা পারফেক্ট হবে না, অর্থাৎ ফ্রেমের বাইরে চলে যাবে, সুন্দর হবে না, ডিজাইনটা সুন্দর হবে না। হ্যাঁ, হয়তো সেলাই হবে, বাট হবে না। বাট এমন কি কাউকে দেখেছেন ফ্রেম ছাড়াই অনেক সুন্দর সেলাই করতে পারে? আমি দেখেছি, ফ্রেম ছাড়াই সুন্দরভাবে সেলাই করতে পারে। কেন পারে? বিকজ দীর্ঘদিন ধরে করতে করতে তাদের একটা এক্সপার্টিজম চলে আসছে, তাদের একটা অভিজ্ঞতা চলে আসছে, অনেক ভালো অভিজ্ঞতা চলে আসছে। এটা হচ্ছে এক্সেপশনাল। সো আমরা সেই এক্সেপশনাল নিয়ে কথা বলবো না। ঠিক দাওয়াতের জন্য একই বিষয়, আপনার এই দাওয়াতের একটা ফ্রেম আছে, এই ফ্রেমের বাইরে যদি আপনি যান তাহলে কি হবে? ফ্রেমের বাইরে গেলে আপনি সঠিকভাবে সেলাই হবে না, মানে সঠিকভাবে দাওয়াতটা হবে না, মানে সাইকোলজি অর্থাৎ মানুষের ব্রেইনে আপনি ঢুকতে পারবেন না। মানে ওই যে মানুষের ব্রেইনে কিভাবে ইনফরমেশন ঢুকে, মানুষের ব্রেইনে কিভাবে ইনফরমেশন ঢুকে আমরা মাইন্ডসেটে আলোচনা করেছিলাম, আমাকে একটু রিক্যাপ করেন। 5টা ইন্দ্রিয় দিয়ে, রাইট? 5টা ইন্দ্রিয় দিয়ে কি ইনভাইটেশন বা ইনফরমেশন ঢুকে, অর্থাৎ আমি যে ইনভাইটেশনটা তাকে করব, আমাকে খেয়াল রাখতে হবে আমার এই তথ্যটা তার যে সাবকনশিয়াস মাইন্ড আছে, অর্থাৎ 90% যেখানে আছে ওইখানকার কোথায় আমি গুতা দিচ্ছি, ওইখানে আমি গুতা দিতে পারছি কিনা, খেয়াল রাখতে হবে এই জিনিসটা, কারণ সেটার উপরেই ডিপেন্ড করবে ইয়েস অথবা নো। সো এই স্টেপস গুলা কি? ওই 90% গুতা দেওয়া বা 90% কাতুকুতু দেওয়া, যেটাই বলেন না কেন, আমি মজা করেই বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। সেখানে খুবই জরুরি একটা বিষয়, সেই স্কিলসটা আপনার জানা থাকতে হবে। সো এই ফ্রেমওয়ার্কটা যদি আপনি, আমি বলবো না যে প্রত্যেকটা জিনিস ঠিক যেভাবে আমি বলছি সেভাবে আপনাকে বলতে হবে, বাট ফ্রেমওয়ার্ক অর্থাৎ স্টেপস গুলো আপনাকে মনে রাখতে হবে। সো এই 7টা স্টেপ কি? তাহলে এই 7টা স্টেপ হচ্ছে গিয়ে, নাম্বার 1, যখন আমরা কারোর সাথে ইনভাইটেশন নিয়ে কথা বলবো, আমাদের মাঝে একটা জিনিস থাকতে হবে যে ব্যস্ততা দেখানো থাকতে হবে। মানে আপনি ব্যস্ত আছেন, এই জিনিসটা অন্য মানুষ বুঝতে হবে। মানে আপনি খাজুরে আলাপ করতে তাকে ফোন দেননি, এই জিনিসটা তাকে বোঝাতে হবে, সাইকোলজিক্যালি বোঝাতে হবে, পরিষ্কারভাবে বোঝাতে হবে। স্টেপ নাম্বার 1, কেন ব্যস্ততা দেখানো? কারণ হচ্ছে যে মানুষ সাধারণত অলস মানুষ, বেকার মানুষ, বা যাদের কোনো কাজ নাই, কোনো কিছু নাই, তাদের সাথে আসলে কথা বলতে চায় না এবং তাদের কিছু শুনতেও চায় না, রাইট অর রং? কোনো মানুষ যদি জানে যে আপনি বেকার বা আপনার কোনো কাজ নাই বা আপনি কোনো কিছু করেন না, তারা কিন্তু আপনার সাথে অ্যাট্রাক্টেড হবে না, আপনার কথা শুনতে চাইবে না, কারণ তারা সেখানে সবসময় একটা ধান্দা খুঁজতে পারবে, ধান্দা আছে, এই জিনিসটা তারা বুঝে।
বা বুঝতে পারবে। এই জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনার মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে হবে আপনি কাকে দাওয়াত দিচ্ছেন, এবং আপনাকে একটা ব্যস্ততা, আপনি যে একজন ব্যস্ত মানুষ, আপনার যে কাজ আছে, আপনি কাজ করছেন, বিজনেস করছেন, এই জিনিসটা আপনার কথার টোনে বোঝাতে হবে, আপনার কথার টোনে তাকে বোঝাতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, আমরা এই সেশনে আর 10 মিনিট থাকবো, শেষ হয়ে গেলে আমরা অবশ্যই আবার সাথে সাথে ঢুকে যাব, ইউ নো ইট ভেরি ওয়েল। সো দ্বিতীয় হচ্ছে কি প্রশংসা করা। প্রশংসা করা মানে হচ্ছে কি, প্রথমেই আমরা যখন ইনভাইটেশন করতে যাব খেয়াল রাখতে হবে তাকে যেন যে কোনো বিষয়ে আমরা প্রশংসা করি। আমি ডিটেইলসে উদাহরণ সহ আমরা আলোচনা করব ডেফিনেটলি। খেয়াল রাখবেন আমি কাদেরকে বলছি, আমি একটু আপনাদের সামনে প্রশ্ন করছি, আমরা কাদেরকে ইনভাইট করব, আমাকে একটু ফিডব্যাকে জানান, কাদেরকে আমরা ইনভাইট করব? আপনার লিস্টের কোন লোকটাকে আমরা ইনভাইট করব? লিস্টের কোন লোকটাকে ইনভাইট করব? আপনার লিস্টে থাকা কোন মার্কেটকে ইনভাইট করবেন? অনেকে বলছেন ওয়ার্ম মার্কেট, না, ওয়ার্ম কোল্ড নয়, ইনভাইট করবেন কোত্থেকে? সিস্টেম কি? আমরা কি শিখেছি এতদিন? প্রসপেক্টকে করবেন। প্রসপেক্ট কোথায় পাবেন? আপনার মার্কেট কোনটা? আপনার মার্কেট হচ্ছে আপনার লিস্ট। লিস্ট থেকে ঠান্ডা গরম বানাবেন। এক্স্যাক্টলি, প্রোফাইল থেকে, আপনার প্রোফাইলিং ডায়েরি থেকে আপনি লিস্ট করে করে ধরে ধরে তাদেরকে আপনি ইনভাইট করবেন, কারণ প্রোফাইলিং এ আপনার সমস্ত তথ্য আছে, রাইট? প্রোফাইলিং এ আপনার সমস্ত তথ্য তাদের কাছে প্রোফাইলিং এ আছে। সো প্রোফাইলিং এ যেহেতু তথ্য আছে, তাহলে আপনাকে কি করতে হবে? সেই প্রোফাইলিং এর তথ্যটা আপনার তাদের কাছে থাকবে, এবং প্রোফাইলিং থেকে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি তাদেরকে কি করছেন। প্রোফাইলিং থেকে আপনাকে অবশ্যই তাদেরকে ডিসাইড করতে হবে। সো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বুঝতে হবে যে আমি কাকে দাওয়াত দিচ্ছি। যাকে আমি দাওয়াত দিচ্ছি তিনি আমার প্রসপেক্ট লিস্টে আছে কিনা। সিস্টেমেটিক ওয়েতে কাজ করতে হবে। হঠাৎ করে রফিক ভাইয়ের কথা মনে পড়লো, তাকে দাওয়াত দিয়ে দিলাম, না, দরকার কি? আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে কাজ করেন, আপনার কাজ কমে যাবে। সারাদিনে 1 ঘন্টা বেছে নেন, ওই 1 ঘন্টার মধ্যে আপনি 5-6 জনকে দাওয়াত দেন, 10 জনকে দাওয়াত দেন, ফাইন, ফ্যান্টাস্টিক, হয়ে গেল। সারাদিনে আপনি অন্য কাজ করেন, তাহলে আপনার কি ওভারওয়েলমিং মনে হবে না। লেটস সে সারাদিন ফরএভারের কথা ভাবছেন, ফরএভারের অফিসে বসে আছেন বা এক জায়গায় যাচ্ছেন, আপনি মনে মনে বলছেন আমি ফরএভারে কাজ করি, আসলে সারাদিন কিন্তু কিছুই করা হচ্ছে না। সেজন্য আপনার সব সময় আপনার হাতে দুটো জিনিস থাকতে হবে। বাইরে যদি যান, দুটো জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে প্রোফাইলিং ডায়েরি এবং অ্যাক্টিভিটি ডায়েরি। এই দুটো জিনিস আপনার সাথে সবসময় থাকবে। আর যদি আপনি বাসায় থাকেন, তাহলে তো বাসায় তো 3টাই থাকছে, এই 3টাই যাতে আপনার কাজ যখন করবেন তখন যাতে আপনার সামনে থাকে। যাই হোক, প্রথম স্টেপ হচ্ছে ব্যস্ততা দেখানো, দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রশংসা করা। মানে সেই মানুষটাকে, যেহেতু আপনি জানেন তার কোনো ভালো দিকও আপনি নোট করে রেখেছেন, এবং সেই ভালো দিকটার জন্য তাকে প্রশংসা করতে হবে। তৃতীয় স্টেপে এসে আপনি আমাদের ব্যবসা কিংবা আমাদের পণ্যের জন্য তাকে সরাসরি দাওয়াত দিবেন। দাওয়াতে কি বলবেন সেটা নিয়েই তো আজকের সেশন। সেটার জন্য অপেক্ষা করতে হবে একটু, কি কথা বলবো, কিভাবে স্টার্ট করব, সেই ফ্রেমওয়ার্কটা আমরা আলোচনা করব। একটা শব্দ শিখে রাখবেন, একটা লাইন শিখে রাখবেন, ফ্রেজ, যেটার নাম হচ্ছে আমি যদি। আপনি কি? আমি যদি আপনাকে দেখাই, আমি যদি আপনাকে বোঝাই, আমি যদি আপনাকে ওই জিনিসটা করতে দেই, আমি যদি আপনাকে এটা দেই, তাহলে কি আপনি এটা করবেন কিনা? আমি যদি আপনাকে একটা ভিডিও দেই, তাহলে কি আপনি দেখবেন কিনা? আমি যদি আপনাকে অতটা সময় আপনার সাথে দেখা করতে চাই, তাহলে আপনি করবেন কিনা? সো আমি যদি, আপনি কি, এই লাইনটা আপনারা মুখস্থ করে ফেলতে হবে। সো 1 নাম্বার ব্যস্ততা দেখানো, 2 নাম্বার প্রশংসা করা, 3 নাম্বার বিজনেস বা পণ্যের জন্য দাওয়াত দেওয়া, মানে আপনার ডেলিভারি দেওয়া। খেয়াল রাখতে হবে দাওয়াত যখন আমরা দেব, সেটা যাতে 30 সেকেন্ডের বেশি না হয়, এবং সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে দাওয়াত দেওয়ার সময় আমি যাতে কোনো কোম্পানির নাম বা প্রোডাক্টের ডিটেলস বা প্রোডাক্টের নাম না বলি।
আনলেস আনটিল তারা যদি বিস্তারিত জানতে না চায়, আমরা সেটা মানে ডেমো করে দেখাবো। তারপরে হচ্ছে গিয়ে সাক্ষাতের অঙ্গীকার নেওয়া। আমাদের এই দাওয়াত দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কি সাক্ষাতের জন্য টাইম নেওয়া। হয় সরাসরি দেখা করব, অথবা তাকে একটা অনলাইনের প্রেজেন্টেশনে পাঠাবো, অথবা তাকে অনলাইনের মানে একটা প্রসপেক্টাসে পাঠাবো, অথবা তাকে একটা প্রসপেক্টাস দেব, অথবা আমার আপলাইনের সাথে কথা বলাবো, অথবা তার সাথে সরাসরি আমার কোনো সেমিনারে তাকে নিয়ে যাব। অর্থাৎ এই ধরনের একটা অঙ্গীকার বা আপনার কি নেওয়া, তার কাছ থেকে প্রমিস নেওয়া। তৃতীয়বার সেই প্রমিসটাকে কি করা, কনফার্ম করা, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব ফোন থেকে বিদায় নেওয়া। অর্থাৎ দাওয়াত দিয়ে দিবেন যখন টাইম যখন কনফার্ম হয়ে যাবে বা তিনি রাজি হবেন, হ্যাঁ আমি দেখতে চাই, হ্যাঁ আমি যাব, অতটা সময় যাব, তারপরে যত তাড়াতাড়ি পারেন আপনাকে ফোন কেটে দিতে হবে, অর্থাৎ ফোন থেকে আপনি বেরিয়ে যাবেন। এটা হচ্ছে ওভার দ্য ফোন ইনভাইট করা। এবার আসেন, আমরা সবচেয়ে বেশি দাওয়াত কোথায় দেই, কিভাবে দেই? মানুষকে আমরা দাওয়াত কিভাবে দেই? বেশিরভাগই আমরা ফোনে দেই, রাইট? হ্যাঁ, সরাসরি দাওয়াত দেওয়া তো, সরাসরি যাওয়া মানে হচ্ছে প্রেজেন্টেশন দেওয়া, সরাসরি দাওয়াত দেওয়া নয়। বা সরাসরি কারোর সাথে পরিচয় হইলে হয়তো ইনডিরেক্টলি আপনি দাওয়াত দিতে পারেন, সেটার সিনারিও আমরা দেখবো। বাট সাধারণত আমরা ফোনে দাওয়াত দিই। এক্স্যাক্টলি, কারণ ফোনে দাওয়াত দেওয়াটা খুব সহজ, এবং ফোনটাকে কমিউনিকেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। আরেকটা কমিউনিকেশনের জন্য ব্যবহার করি, সেটা হচ্ছে মেসেঞ্জার। সেখানে মানুষের সাথে আপনার কথা হয়, অর্থাৎ যেখানে মানুষের সাথে আপনার কমিউনিকেশন হয়, যেসব মিডিয়াম ব্যবহার করে আমরা মানুষের সাথে কমিউনিকেশন করি, সেই চ্যানেলগুলো দিয়েই কিন্তু আমরা মানুষকে দাওয়াত দিই। সো সেই জায়গা থেকে আপনাকেও খেয়াল রাখতে হবে যে কোন মিডিয়াম ব্যবহার করে আপনি তাকে দাওয়াত দিচ্ছেন। আপনি কি জুম মিটিং এ তাকে দাওয়াত দিচ্ছেন, নাকি আপনি ফোন ইউজ করে দাওয়াত দিচ্ছেন, নাকি ভিডিও কলে দাওয়াত দিচ্ছেন, নাকি অডিও কলে দাওয়াত দিচ্ছেন, নাকি মেসেঞ্জারে দাওয়াত দিচ্ছেন? এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যেখানেই দাওয়াত দেন না কেন, এই 7টা স্টেপ সবসময় মাথার মধ্যে রাখতে হবে। এই 7টা স্টেপ আপনার মাথায় রাখতে হবে। সো নাম্বার 1 হচ্ছে ব্যস্ততা দেখানো, নাম্বার 2 প্রশংসা করা, নাম্বার 3 বিজনেস বা পণ্যের জন্য দাওয়াত দেওয়া, নাম্বার 4 আমি যদি, আপনি কি, এই জিনিসটা আপনার করা। দ্বিতীয়বার অঙ্গীকার নেয় এবং ফোন থেকে বিদায় নেয়। অনেকেই বলছেন যে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি, মেসেঞ্জার অনেককে দিয়েছি। দিস ইজ নট কল্ড ইনভাইটেশন, এটাকে বলা হয় স্প্যামিং। স্প্যামিং বুঝেন মিস্টার শাহিন? যেই বলছেন ফেসবুকে পোস্ট দিয়ে কাউকে দাওয়াত দেওয়া যায় না, সম্ভব নয়। আপনি কজনকে ফেসবুকে পোস্ট দিয়ে দেন? আপনি কি বাংলাদেশের শেখ হাসিনা বা প্রাইম মিনিস্টার বা ওই এলাকার মন্ত্রী আছেন যে আপনার একটা কথায় মানুষ আপনাকে দেখতে আসবে বা আপনাকে ফোন করবে? সরি টু সে দ্যাট, ফেসবুকের পোস্টে এটাকে দাওয়াত দেওয়া বলা না, এটাকে মার্কেটিং বলা হয় বা প্রমোশন বলা হয় বা অ্যাডভার্টাইজিং বলতে পারে। সো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো ডেফিনেটলি। আপনার কোনো প্রশ্ন থাকলে নোট করে রাখেন, আমরা সেটাতে কথা বলবো। বাট ফেসবুকে যারা পোস্ট দিয়ে দাওয়াত দিচ্ছেন মনে করছেন, দিস ইজ নট কল দাওয়াত, এটাকে বলা হয় মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং। সো সেসব বিষয় নিয়ে আমরা আলাপ করবো ডেফিনেটলি। দাওয়াত ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। দাওয়াত অবশ্যই আপনাকে ফোনে দিতে হবে, মেসেঞ্জারে কথা বলে দিতে হবে। সো দ্যাট ইজ কল্ড ইনভাইটেশন। আপনার বাসায় যদি কাউকে দুপুরের লাঞ্চে দাওয়াত দেন বা কারো বিয়েতে দাওয়াত দেন, আপনি কি ফেসবুকে পোস্ট দিবেন যে ভাই আমার বাসায় সবাইকে দাওয়াত রইল? বলেন, আপনার বাসায় যদি কাউকে আপনি খাওয়াবেন এক বেলা, অথবা আপনার বার্থডে আছে বা এটা আছে সেটা আছে, আপনি পার্টি করবেন, তাহলে কিভাবে দাওয়াত দিবেন? সিম্পল সেম জিনিস। ফোনে প্রত্যেককে, যদিও আপনার লিস্ট থাকে, আপনার দায়িত্ব কিন্তু প্রত্যেককে কার্ড পৌঁছে দেয়া। কেন আপনি কার্ড নিজে দিয়ে পৌঁছে দিচ্ছেন? আপনি একটু চিন্তা করে দেখেন, বর্তমান যুগে, এই টেকনোলজির যুগে, আপনি যখন আপনার কোনো বিবাহের অনুষ্ঠান হয়, জন্মদিনের অনুষ্ঠান হয়, তখন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে কিভাবে দাওয়াত দেন? হয় সশরীরে যে আপনি কার্ড পৌঁছে দিয়ে আসেন, অথবা তাকে ফোন করে আপনি দাওয়াত দেন, অথবা মেসেঞ্জারে যারা দূরে থাকে তাদেরকে হয়তো মানে আপনি মেসেঞ্জার করেন বড়জোর,
অথবা ভিডিও কল করেন। সো আপনার ফেসবুকে ধরে নেন, আপনার ফেসবুকে যদি আপনি কাউকে আপনার বিয়ের জন্য দাওয়াত দিতে চান, আপনার আপনার বিয়ের জন্য দাওয়াত দিবেন, তাহলে আপনি কি করবেন? আপনি কি ফেসবুকে পোস্ট দিবেন যে ভাই আমার আগামীকাল বিয়ে, আপনাদের সবাইকে দাওয়াত রইল, এরকম একটা সুন্দর ওই কার্ডটা আপনি ছাপিয়ে দিলেন? আমরা কি এটা করি? কাউকে দেখেছেন এ পর্যন্ত বাংলাদেশ? অলরাইট, উই আর ব্যাক। সো বেসিক্যালি আমরা যেটা আলোচনা করছিলাম, আমাকে একটু জানাবেন সবাই শুনতে পাচ্ছেন কিনা। ইয়েস, সবাই শুনতে পাচ্ছেন, ধন্যবাদ সবাইকে। সো আমরা উদাহরণ দিচ্ছিলাম, আপনি যদি কাউকে আপনার বাসায় কোনো বিয়ের জন্য বা আপনার বার্থডের জন্য বা কোনো পার্টি করবেন বা কোনো কিছু করবেন, সেটার জন্য কিভাবে দাওয়াত দিচ্ছেন, এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনার মাথায় রাখেন। সিম্পল, আপনাকে ভাবতে হবে ফরএভারের বিজনেস হচ্ছে গিয়ে আপনার কারো বিয়ে হচ্ছে, বা এই ধরনের কোনো একটা ফিলোসফি মাথায়, অ্যানালজিটা রাখবেন মাথায়। এই জিনিসটা রাখলে কি হবে, তাহলে আপনার দাওয়াত দেওয়াটা পারফেক্ট হবে, ফ্রেমওয়ার্কটা আপনার মাথায় অটোমেটিক্যালি চলে আসবে। অর্থাৎ তাকে ফেসবুকের পোস্টে আপনি দাওয়াত দিতে পারবেন না, অথবা ইনস্টাগ্রামের পোস্টে আপনি দাওয়াত দিতে পারবেন না। হ্যাঁ, সেখানে তাকে জানাতে পারবেন, জানানো ভাই আমি আগামী এতদিন পরে বিয়ে করতে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। সো অর্থাৎ আপনি মার্কেটিং করতে পারেন, সেটাকে বলা হয় প্রমোশন বা মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং, যেটাকে প্রমোশন বলা হয়। সেটা নিয়ে আমরা ভিন্ন সেশনে আলাপ করব, সেটা প্রেজেন্টেশনের পর্যায়ে পড়ে, বা মার্কেটিং বা লিড জেনারেশন, অনেক কিছু আছে। নেটওয়ার্ক মার্কেটিং এতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি। সো প্রফেশনাল হতে গেলে আপনাকে কিছু কিছু বিষয় প্র্যাকটিস রাখতে হবে, কিছু কিছু বিষয় স্কিল নিয়ে আসতে হবে। সো আমরা স্পেশালি আজকে কনসেন্ট্রেশন দিচ্ছি ইনভাইটেশনের জন্য। সো ইনভাইটেশন ইজ অল অ্যাবাউট, যেটা আমি আগে একটু উদাহরণ দিলাম, উদাহরণটা হচ্ছে আপনি মনে করতে হবে আপনি বিয়ের দাওয়াত দিচ্ছেন, অথবা কি করছেন, আপনি মুসলমানের দাওয়াত দিচ্ছেন, অথবা আপনার ম্যারেজ অ্যানিভার্সারি দাওয়াত দিচ্ছেন মানুষকে। সো কাকে দাওয়াত দিবেন? ডেফিনেটলি। সো সিরাজ ভাই বলছেন কথা শুনতে পাচ্ছেন না, ইন্টারনেট কানেকশন প্রবলেম থাকতে পারে, বাকি সবাই শুনতে পাচ্ছেন। আবার আপনি লগ ইন করতে পারেন, লগ ইন করে আপনি চেক করতে পারেন। ধন্যবাদ। সো ব্যস্ততা দেখানো, স্টেপস গুলো হচ্ছে কি, ব্যস্ততা দেখানো, প্রশংসা করা, বিজনেস বা পণ্যের জন্য দাওয়াত দেওয়া, আমি যদি, আপনি কি, এই শব্দটা মাথায় রাখা। এবং 6 নাম্বার স্টেপ হচ্ছে দ্বিতীয়বার অঙ্গীকার না। কেউ যদি রাজি হয়ে যায় যে ঠিক আছে ভাই আমি আপনার সাথে দেখা করব, তাহলে সেকেন্ড টাইম কনফার্ম করা। নাম্বার 7 হচ্ছে ফোন থেকে বিদায় নেওয়া। সো এই হচ্ছে 7টা স্টেপ। সো আমাকে একটু ফাইনালি ফোনে আপনারা জানাবেন, সরি চ্যাট বক্সে জানাবেন, দাওয়াত দেওয়ার সময় আমাকে কয়টা জিনিস মাথায় রাখতে হবে, কয়টা স্টেপ আছে দাওয়াত দেওয়ার? 7টা। ইয়েস, 7টা স্টেপ। ভেরি গুড। কয়টা স্টেপ আছে? যারা উত্তর দেননি তারা উত্তর দেন। 7 স্টেপ। কি কারণে আপনাদের লিখতে বললাম জানেন? সেটা হচ্ছে কারণ এই যে আপনারা লিখলেন নাম্বার 7, আপনার মাথায় রেকর্ড হয়ে গেল। কারণ ওই যে ফিলিংস, এটা দিয়ে 7 লিখেছেন, আমার কথা শুনছেন, স্ক্রিনে দেখছেন, এটা আর জীবনে আপনি ভুলবেন না। সো দ্যাট ইজ ওয়াই আমি আপনাদের কাছে রেসপন্সটা চেয়েছিলাম, 7 স্টেপস অফ ইনভাইটেশন। আমি একটু রিপিট করছি। 1, ব্যস্ততা দেখানো। 2, মানুষকে প্রশংসা করতে হবে। 3, তারপরে বিজনেস অথবা পণ্যের জন্য দাওয়াত দিতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে বিজনেস কিংবা পণ্যের দাওয়াত দেওয়ার সময় আমরা কখনোই কোম্পানির নাম এবং প্রোডাক্টের ডিটেলস, প্রোডাক্ট কোন কোম্পানির, এই জিনিসটা আমরা বলবো না। এবং দাওয়াত ম্যাক্সিমাম 30 সেকেন্ড হবে, এর বাইরে নয়। আমরা উদাহরণ দেব, সাক্ষাতের অঙ্গীকার নেওয়া, সবসময় আমি যদি, আপনি কি, এই কথাটা আপনার মাথায় নিয়ে আসা, এবং দ্বিতীয়বার কনফার্মেশন নেওয়া, এবং ফোন থেকে বিদায় নেওয়া। অত কমপ্লিকেটেড করার কিছু নাই, মানে আপনাকে যে এক্স্যাক্টলি এই 7টা জিনিস মুখস্থ রাখতে হবে তা নয়। আপনি একটা লাইন মুখস্থ রাখলেই কিন্তু এই 7টা জিনিস আপনার মাথায় চলে আসবে। সেটা কিভাবে সম্ভব, সেটা আমরা একটু এখানে দেখব। নাম্বার 1, এবার আসি একটা 1 বাই 1 আমরা দেখব যে প্রত্যেকটা স্টেপের ভাষাটা কি হবে। সো প্রথম স্টেপ, বি ইন আ হারি। সো আমরা ব্যস্ততা কিভাবে দেখাবো, এই ধরনের একটা কথা আমাদের মাথায় সবসময় কিভাবে আসবে, এটার উদাহরণটা কি, কিভাবে আমরা আসলে ব্যস্ততা দেখাতে পারি। এটা কিন্তু 7টা স্টেপের একটা স্টেপ আলোচনা করছি।
বি ইন আ হারি এটার কি উদাহরণ হতে পারে, বা এই কথাটা আমরা সবসময় আমাদের কথার সাথে কি বলতে পারি? আমি যে কোনো একজনকে আপনাকে বলবো যে বি ইন আ হারি মানে আপনি ব্যস্ততা দেখানো, সাধারণত আপনি কিভাবে ব্যস্ততা দেখান একটু আমাকে লিখবেন। সাধারণত আপনি কিভাবে ব্যস্ততা দেখান মানুষকে? আমরা কি সহজে ভাই আমি ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করেন না, এরকম বলি? ফোন করি কি আমরা বলি যে ভাই আমি ব্যস্ত আছি? এরকম বলি না। অর্থাৎ এটা একটা আর্ট আছে, কিভাবে মানুষকে ব্যস্ততা দেখাতে হবে সেই জিনিসটা আর্ট আছে, সেই জিনিসটা আমরা আলোচনা করব। স্টেপ 1, আমি বলি সময় সুযোগের অভাবে অনেকদিন দেখা হয় না, কথা হয় না। ফাইন, কথার স্পিড বাড়িয়ে দেন। ওকে, না, এটাকে ব্যস্ততা দেখানো বলা হয় না। কাজের মধ্যে, তাও না। ধীরে ধীরে আস্তে ধীরে বুঝিয়ে দেয় কথার ছলে, তাও না। নাও ইনভাইটেশনের সময় কিভাবে ব্যস্ততা দেখাতে হবে সেটার উদাহরণ আমরা দেখব। নাও এটা হচ্ছে সাইকোলজিক্যাল ইস্যু। আমি আগেই বলেছিলাম কেন সাইকোলজিক্যাল ইস্যু, কারণ মানুষ আসলে ব্যস্ত মানুষের সাথে আসলে কথা বলতে চায়। মানে আলটিমেটলি যারা ফ্রি থাকে, যারা বেকার আছে, মিটিং আছে, সিটিং আছে ইত্যাদি অনেক কিছু আমরা বলতে পারি, সেটা আমরা দেখব কিভাবে হবে। নাও সাইকোলজিক্যাল ইস্যু হচ্ছে পিপল আর অ্যাট্রাক্টেড টু দ্য নন নিডি। মানুষ যদি দেখে যে আপনার তার সাথে কথা বলতে বলতে আপনি তার কাছে একটা কিছু আদায় করতে চান, তার কাছে একটা কিছু বিক্রি করতে চান, তাহলে দেখবেন যে সে আপনার সাথে কথা বলতে খুব একটা বেশি আগ্রহ ফিল করবে না, ভালো লাগবে না আপনার সাথে কথা বলতে। ইনভাইটেশন আমরা করব যখন, অবশ্যই মনে রাখতে হবে 30 সেকেন্ডের বেশি যাতে সেটা না হয়। লেস কোয়েশ্চেন্স, প্রশ্ন কম করব। দাওয়াতের সময় প্রশ্ন করা যাবে না, খুব কম প্রশ্ন আমরা করব, শুনবো বেশি। দাওয়াতের সময় কি করতে হবে? শুনবো বেশি, বলবো কম। কিন্তু আমরা উল্টাটা করি। হ্যাঁ, আমরা দেখব, আমরা মানুষ কুমার আমরা দেখব যে কিভাবে উদাহরণ করবি। তারপর তার আগে এই জিনিসগুলো একটু মাথায় নিয়ে নেই। লেস কোয়েশ্চেন, কম প্রশ্ন করব, শুনবো বেশি। তাহলে মানুষের কি লেস রেজিস্ট্যান্স আসবে। আমরা এক্স্যাক্টলি দেখব কিভাবে সেটা প্র্যাকটিস করব। মনে করেন এটা একটা উদাহরণ হচ্ছে ওয়ার্ম মার্কেট এক্সাম্পল। মনে করেন আপনি এমন কাউকে ফোন করছেন, দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে যাবেন, যে হচ্ছে আপনার ওয়ার্ম মার্কেট। ওয়ার্ম মার্কেট মানে কি? যাকে অলরেডি আপনি চেনেন, আগে কথা হয়েছে, আপনার প্রোফাইলিং এ আছে, এখন আপনি ডিসাইড করলেন দিস ইজ দ্য রাইট টাইম, তাকে আপনি দাওয়াত দিবেন। সো দাওয়াত দেওয়ার সময় আমরা ফ্রেমওয়ার্ক স্টেপ নাম্বার 1 বলেছিলাম, তাকে কি করতে হবে? ব্যস্ততা দেখাতে হবে। তাহলে ব্যস্ততা কিভাবে আসলে আমরা দেখাবো, বা প্রথমে ফোন দিয়েই তাকে কিভাবে ব্যস্ততা দেখাবো? ফোন দিয়ে কি ব্যস্ততা দেখানো যায়? যায়। আপনি আগে থেকেই তাকে সেন্স অফ আর্জেন্সি, এই জিনিসটা আপনি তাকে বুঝিয়ে দিতে হবে। সো নাম্বার 1, কিভাবে আমরা ফোনে ব্যস্ততা দেখাবো বা দাওয়াতে ব্যস্ততা দেখাবো সেটার একটা উদাহরণ। লেটস সে ফর এক্সাম্পল, আমি আপনাকে ফোন দিচ্ছি, বা যে কাউকে আমি ফোন দিলাম, ফোন দিয়েই গ্রিটিংস। প্রথমে কি, প্রথমে আমরা কি বলি বলেন তো? ফোন দিয়েই কি বলি আমরা? কাউকে যদি আমরা ফোন দেই, সাধারণত ফোনের পরে আমরা প্রথম কি বলি? ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন কিনা, রাইট? এটাকে বলা হয় গ্রিটিংস। ফোন দিয়ে আমরা কি বলি প্রত্যেককে? ফোন দিয়ে আমরা হাই হ্যালো করি। এই হাই হ্যালোর পর্বটা যাতে খুব বেশি না হয়, আপনি কথা বলবেন। লেটস সে আমি একটা ছোট্ট উদাহরণ দেই। আমি আপনাকে কল দিলাম, আমরা একটু পরে একটা কল দিয়ে দেখব, আমরা ডেমনস্ট্রেশন করব, সেকেন্ড পর্বে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন করব। যদিও আমি এখন একটু ব্যস্ততার মধ্যে আছি, হয়তো বেশিক্ষণ আপনার সাথে কথা বলার সুযোগ হবে না, কিন্তু আপনার সাথে একটু কথা বলাটা জরুরি ছিল। আপনি কি এখন ব্যস্ত আছেন? আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? আমার টোনটা বুঝতে পেরেছেন? আমি আপনাকে ফোন দিলাম, লেটস সে সবুজ ভাইকে ফোন দিচ্ছি। সবুজ ভাইকে ফোন দিলাম, সবুজ ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেন কিনা? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে, উনি বলছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নাও বেশ ভালো আছি বলার পরে আমি বললাম যে ভাই আপনাকে একটা কারণে ফোন দিয়েছি, আমি একটু যদিও কাজের মাঝে আছি, তারপরেও আপনাকে এই কথা বলাটা জরুরি ছিল। সেদিন আপনার সাথে কথা বলছিলাম, বেশিক্ষণ হয়তো কথা বলতে পারবো না, কিন্তু আপনার সাথে কথা বলাটা জরুরি ছিল। আপনার কি এখন 2-1 মিনিট সময় আছে নাকি কথা বলার? ব্যাপারটা বোঝা গেল? তাহলে উনি কি বলবেন? উনি যদি ফ্রি থাকেন তাহলে আপনাকে বলবেন যে ওকে, হ্যাঁ আমার বলেন, আপনি কি বলতে চান, বলতে পারেন, কোনো সমস্যা নেই।
আমরা সেকেন্ড স্টেপ পরে যাব। ফার্স্ট স্টেপ হচ্ছে এটা। হ্যাঁ, অনেক সবুজ ভাই বলছেন হ্যাঁ ওকে ফ্রি আছি, জি বলেন, বলতে পারেন। তারপরে আমি সেকেন্ড স্টেপ শুরু করবো। এটা হচ্ছে ফার্স্ট জিনিসটা। ভাই আমি যদিও একটু কাজের মাঝে আছি, বাট আপনাকে আপনার সাথে একটু কথা বলার দরকার ছিল। সেদিন আপনার সাথে কথা বলতে বলতে একটা বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। মানে তাকে বোঝানো যে আলটিমেটলি আপনিও ব্যস্ত আছেন, আপনিও ফ্রি নেই, আপনারও সময়ের মূল্য আছে, তারও সময়ের মূল্য আছে। তিনি যদি আপনাকে বলেন যে না ভাই এখন আমি ব্যস্ত আছি, এখন খুব একটা বেশি, শর্ট হলে বলতে পারেন, যদি দীর্ঘায়িত হয় তাহলে পরে ফোন করতে হবে, এই কথাটা বলবেন। যদি পরে ফোন করতে বলে তাহলে আপনি পরে ফোন করবেন। বা যদি বলে যে হ্যাঁ আমি ফ্রি আছি, বলেন কি বলতে চান, দেন ইউ কন্টিনিউ উইথ দ্য ইনভাইটেশন। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখে তারপরে ফাইনালি এটা পুরো একটা ফ্রেমওয়ার্ক কিভাবে হয়, পুরো কনভারসেশনটা আমরা ঝালাই করবো যে কিভাবে আসলে সেই দাওয়াতটা দিতে হয়। সো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কিভাবে ব্যস্ততা দেখাতে হয়। সেকেন্ড একটা উদাহরণ আমরা নেব। লেটস সে ফর এক্সাম্পল কোল্ড মার্কেট এক্সাম্পল। কোল্ড মার্কেট হচ্ছে লেটস সে আপনি কাউকে কোল্ড মার্কেট মানে হচ্ছে তার সাথে আপনার খুব একটা সম্পর্ক নাই, মোটামুটি একটা পরিচয় রয়েছে, হঠাৎ করে হয়তো কারোর সাথে পরিচয় হয়েছে, তখন যদি আপনি সুযোগ পান কিভাবে তাকে দাওয়াত দিবেন। সুযোগ যদি পেয়ে যান তাহলে দাওয়াত দিবেন। লেটস সে ফর এক্সাম্পল ভাই সরি এখন এই বিষয়ে বিস্তারিত আলাপ করতে পারছি না, আমার একটু তাড়া আছে। লেটস সে আপনি এটা কিভাবে এই কথাগুলো কখন বলবেন। লেটস সে আপনি একটা দোকানে গেলেন বা মার্কেটে গেলেন বা কোনো একটা জায়গায় গেলেন, তার সাথে আলাপচারিতার মাধ্যমে আপনার সম্পর্ক হয়ে গেল, একটা কানেকশন হয়ে গেল, এবং সে আপনাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কি করেন। ভাই আমি একটা ব্যবসার সাথে আছি, হেলথ এন্ড ওয়েলনেস এর সাথে আছি। আপনি আপনার পিচ দিয়ে দিলেন, অর্থাৎ কিছুটা তাকে কিউরিয়াস করলেন। সে বললো যে ভাই একটু ডিটেলসে বলেন তো আপনি কি করেন। তখন আপনাকে কি করতে হবে, তখন আপনি এই ব্যস্ততাটা দেখাবেন। সেটা হচ্ছে সরি ভাই এখন এই বিষয়ে বিস্তারিত আসলে আলাপ করতে পারছি না, আমার একটু তাড়া আছে, কিন্তু কখন আপনার সাথে এই বিষয়ে কথা বলা যায়, আপনার কখন টাইম আছে, আগামীকাল বা পরশু বা আজকে বা কালকে। এটা হচ্ছে কোল্ড মার্কেট এক্সাম্পল। তৃতীয় আরেকটা এক্সাম্পল আপনাদের কাছে দেই এই ব্যস্ততা দেখানো নিয়ে। বি ইন আ হারি আরেকটা উদাহরণ হচ্ছে গিয়ে লেটস সে কনসেপ্ট হচ্ছে কি ফোকাস অন দ্য কনসেপ্ট। একটু আগে আমি যেটা বলছিলাম যে আমি এক্স্যাক্টলি কি কথাটা বলছি সেটার দিকে ফোকাস দেওয়ার দরকার নেই, বাট আমি কি বলতে চাচ্ছি, অর্থাৎ এটার মেইন ফ্রেমটা কি, সেই জিনিসটা বোঝার চেষ্টা করেন। অর্থাৎ ফ্রেমওয়ার্কটা মানে মেইন কনসেপ্টটা হচ্ছে আপনি আজাইরা নাই, সোজা কথা। আপনার কাজ আছে, আপনি ব্যস্ত আছেন, আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, মিটিং করেন, সিটিং করেন, এই জিনিসগুলো আপনাকে শো অফ করতে হবে, ঠিক আছে? সো আপনি অনেক কিছুই করছেন, এই জিনিসটা তাকে জানাতে হবে। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে আপনি যেটার জন্যই দাওয়াত দিচ্ছেন আপনি খুব এক্সাইটেড, অর্থাৎ আপনি খুব একজন খুব কি বলে যে এনার্জি আছে, আপনার অনেক বেশি ভালো এনার্জি রয়েছে এবং আপনার হাতে খুব বেশি সময় নাই, মানে তার সাথে কথা বলা, ঘন্টার পর ঘন্টা কথা বলা বা খাজুরা আলাপ করার মতো টাইম আপনার কাছে নাই। এই কনসেপ্টটা তাকে বোঝানো। এটা আপনি যেই ভাষাই বলেন না কেন, আমি যেই ভাষা বললাম এটা আপনি নোয়াখালী ভাষায় রূপান্তর করতে পারেন, আপনি বরিশালের ভাষায় রূপান্তর করতে পারেন, আপনি সিলেটি ভাষায় রূপান্তরিত করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটু পরে সেটা নিয়ে আমরা আলাপ করব এবং ডিটেইলসে উদাহরণ দেব। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে কি কমপ্লিমেন্ট করা, মানে আপনি যার সাথে কথা বলছেন তাকে প্রশংসা করা। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি, ফাইনালি আপনাদের সাথে ইন ডিটেইলসে আমরা স্টেপ বাই স্টেপ পুরো কনভারসেশনটা কিভাবে হয় সেই জিনিসটা নিয়ে আলাপ করব। না কমপ্লিমেন্ট করা মানে কি, কাউকে প্রশংসা করা। এটার একটা উদাহরণ আমরা দেই। প্রশংসা করা খুবই ক্রিটিক্যাল মানে হচ্ছে কি আলটিমেটলি এটা খুবই জরুরি দরকার। কি কারণে, যে কোনো মানুষ তার নিজের প্রশংসা শুনলে কি খুশি হয় নাকি বেজার হয় বলেন? কেউ যদি তাকে কোনো কাজে, যে কোনো ছোটখাটো বড় কাজে যদি কেউ তাকে প্রশংসা করে, যে কেউই হোক, খুশি হয় নাকি বেজার হয়? হ্যাপি হয়। কেন প্রশংসা করতে হবে, তার একটাই কারণ, সেটা হচ্ছে এই প্রশংসা করা মানে হচ্ছে গিয়ে আপনি তার 90% ঢুকে যাওয়া। প্রশংসা করা মানে হচ্ছে গিয়ে কি আপনি তার 90% গিয়ে মেসেজটা দেওয়া, 10% না। খেয়াল রাখবেন প্রশংসা করা কেন ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কি কারণে, কারণ আপনি তার 90% তখন নাড়া দিবেন, কাতুকুতু দিবেন। একটু পরে 90% যে কাতুকুতু দিবেন, কারণ সে আপনাকে
এভাবে বুকে জড়িয়ে নেবে যে ভাই তুমি আমার কাছের মানুষ, তুমিই বুঝলা আমি যে এত ভালো, আমি যে এই কাজ, এই জিনিসটা আমি এতদিন কেউ আমাকে বলে না, আপনি মাত্র বললেন। সে মনে মনে বলবে, নিজে বলবে না, বাট মনে মনে এই জিনিসটা সে করবে। আর যখনই এই কানেকশনটা হয়ে যাবে তখন আপনি কি বলতে চান সেটা সে মনোযোগ দিয়ে শুনবে। দ্যাটস দ্য টেকনিক। হ্যাঁ, অবশ্যই খুব বেশি খুশি হবে, কারণ এটাই হচ্ছে একমাত্র ওয়ে আপনার সাথে রেপোর বিল্ড আপ করা, কনভারসেশনের মধ্যে কানেক্টিভিটি তৈরি করা এবং সম্পর্ক বা ট্রাস্ট বিল্ড আপ করা। আমরা উদাহরণ দেব ডেফিনেটলি, আমি সেই জিনিসটা আপনি পাবেন না। সো ওপেন্স দ্য রুম ফর কমিউনিকেশন, মানে তার সাথে আপনার কথা বলার রাস্তাটা খুলে যায়, মানে সে আপনাকে একদম নিজের কাছের মানুষ মনে করবে। কারণ মানে সে মনে মনে ভাববে যে আরে ভাই আমার ওয়াইফও তো এই কথাটা বুঝতো না, বা আমার কাছের মানুষ এই কথাটা বুঝলো না, আমি যে এরকম পারি এই জিনিসটা তো কেউ আমাকে আজ পর্যন্ত বলে নাই। সো আপনি তার একান্ত ভাজন হয়ে যাবেন, আপনি যত দূরেই থাকেন না কেন। সো এই প্রশংসা করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খেয়াল রাখতে হবে যাতে দাওয়াতের সময় আমরা তাকে প্রশংসা করি। এবং উইল ডাবল ইউর রেজাল্ট, আপনার কনভার্সন মানে হচ্ছে যে ইয়েস বলার সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, এবং তারা ইয়েস বলতে বাধ্য, বলবেই, গ্যারান্টিড। নাও কিভাবে আমরা প্রশংসা করি, প্রশংসা করার বাক্যটা কি হতে পারে, এটা একটা উদাহরণ মাত্র, আমরা একটু পরে ইন ডিটেলস উদাহরণ দেব। কমপ্লিমেন্ট দ্য প্রসপেক্ট ওয়ার্ম মার্কেট, যেমন লেটস সে ওয়ার্ম মার্কেট মানে হচ্ছে গিয়ে আমি যাদেরকে অলরেডি চিনি, এক্স্যাক্টলি লেটস সে আমার লিস্টে একজন এরকম লোক আছে, এই লোকটার নাম হচ্ছে গিয়ে তিনি একজন জব করেন, একটা মানে একটা জবের সাথে আছে। মনে করেন যে এখানে জব কে করেন বলেন, অনেকেই আছেন রাইট, দুই একজন নাম বলেন, জব অথবা বিজনেস করেন, ফরএভার ছাড়া অন্য কিছু করেন আর কি। জুয়েল ভাই জব করেন, রাইট? সো মনে করেন জুয়েল ভাইয়ের কথাই আমরা উদাহরণ দেই। জুয়েল ভাই মনে করেন আমার কাছের বন্ধু, বা তার সাথে আমার প্রসপেক্টিং হয়েছে, তার মানে সে একটা চাকরি করে, আমি খুঁজে বের করেছি তার আগের কথায় তার সে আসলে কি না, সে আসলে খুশি না এই জবটাতে, কিন্তু তার ক্যাপাসিটি খুব ভালো, সে মার্কেটিং এ খুব ভালো, এটা আমি জানি, এটা খুঁজে বের করেছি। তার টাকা পয়সার দরকার আছে, এটাও খুঁজে বের করলাম, তার লিস্টে আছে। এখন আমি তাকে এই দাওয়াতটা দেব। খেয়াল করবেন উদাহরণটা দুইটা স্টেপে আমি দেব। সেই উদাহরণটা কোচিং, একজন আছেন কোচিং বিজনেস আছে, যাই হোক, লেটস সে ফর এক্সাম্পল আমি ব্যস্ততা দেখালাম, ব্যস্ততা দিয়ে আমি তাকে এখন কথা বলছি যে ভাই জুয়েল ভাই, আমি আগের স্টেপটা কমপ্লিট করছি না, আমি কি আগের স্টেপটা সহ দেব নাকি শুধু স্টেপ 2 আলোচনা করব? আমি আগের স্টেপটা সহই দিচ্ছি। লেটস সে জুয়েল ভাইকে আমি ফোন দিলাম, জুয়েল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, ভালো আছি, সবকিছু বলবেন। মানে হাই হ্যালো করার পরে জুয়েল ভাই আমি আসলে আপনাকে ফোন দিয়েছিলাম, সেদিন আপনার সাথে কথা হয়েছিল, কথা বলতে বলতে আমার মনে হলো যে আপনার সাথে একটা বিষয় নিয়ে কথা বলা খুব জরুরি দরকার, বাট আমি একটু ব্যস্ত আছি, কিছুক্ষণ পরে আমার একটা মিটিং আছে, খুব বেশি সময় নাই, মানে এই কথা বলাটা আমার জন্য আপনার সাথে একটু জরুরি, আপনার কি 2-3 মিনিট সময় আছে কিনা? জুয়েল ভাই আপনি শুনছেন, কি বলবেন আপনি, সময় আছে কি? হ্যাঁ অথবা না বলেন। হ্যাঁ জুয়েল ভাই সময় আছে, ফ্যান্টাস্টিক। জুয়েল ভাই আপনাকে কি বলবো, আসলে আপনাকে তো আমি বেশ কিছুদিন ধরে চিনি, আপনি যখন যা করেন সেই কাজে কিন্তু সফল হন, এই গুণটা আপনার মাঝে সবসময় আছে। এই যে যেমন আপনি মার্কেটিং এ আছেন, এখানে এখানে আপনি আমি মনে করি খুব সেরা, ভালো কাজ করছেন, এই জন্য সবসময় আমি আপনাকে সম্মান করি এবং প্রশংসা করি। তো জুয়েল ভাই আমার এই কথাটা শুনে কি আপনি খুশি, মনে মনে আনন্দিত ফিল করবেন? ভাই আপনি যখন যা করেছেন সফল হয়েছেন, যে কোনো কাজেই আপনি কি খুব ভালো করেন, এজন্য আমি আপনাকে সবসময় রেসপেক্ট করি এবং আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, জানার আছে। সো প্রশংসা খুব সহজ, এক লাইনে প্রশংসা হয়ে যায়। সো এই ছোট ছোট শব্দগুলো, ছোট ছোট বাক্যগুলো কি করতে হবে, আমাদের কনভারসেশনের মধ্যে নিয়ে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, খুশি করতে পেরেছি আপনাকে। আমরা ভাগ ভাগ আলোচনা করছি, পরে আমরা ইন ডিটেলসে পুরো কনভারসেশন আলোচনা করব। এই গেল প্রশংসার বিষয়। সো প্রশংসা সব মানুষকেই করা যায়। কমপ্লিমেন্ট দ্য প্রসপেক্ট দ্য কোল্ড মার্কেট এক্সাম্পল, মানে এমন কাউকে প্রশংসা করবেন, যেমন লেটস সে প্রশংসা করাটা যদি আপনি আপনার আদতে নিয়ে নেন, অভ্যাসে পরিণত করে ফেলেন, মার্কেটে যাবেন, দোকানে যাবেন, যে কোনো জায়গায় যান, মানুষকে প্রশংসা করা প্র্যাকটিস করেন।
কিভাবে প্র্যাকটিস করবেন? লেটস সে ফর এক্সাম্পল, লেটস সে আপনি রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন, তাকে তো আপনি চেনেন না, কোনোভাবেই চেনেন না, আপনাকে সার্ভ করছে রেস্টুরেন্টের ওয়েটার আছে, আপনি তাকে প্রশংসা করেন। আপনার যদি ভালো সার্ভিস মনে হয়, তাকে আপনি বলেন যে ভাই আপনি আমাকে অনেক ভালো সার্ভিস দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সো আমরা যদি এই কাজগুলো না করে থাকি, তাহলে এগুলো আপনার লাইনের মধ্যে নিয়ে আসেন। আপনি কোথাও কোনো দোকানে শপিং করতে গেলেন, ভাই আপনার কথা বলার ধরনটা খুব চমৎকার, আমার খুব ভালো লেগেছে। আপনি সবজির বাজারে গেলেন, লেটসে কথার কথা ডাল, চাল, চিনি ইত্যাদি এই দোকানে কিনতে গেলেন, তাকে আপনি বলতে পারেন যে ভাই আপনার কিন্তু ওই জিনিসটা খুব চমৎকার, আপনার ওই যেভাবে সাজিয়েছেন সবজিগুলা, এটা কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে। এবার আসেন, আপনি কাপড়ের দোকানে যাবেন, আপনাকে যদি কেউ সুন্দরভাবে একসেপ্ট করে, গ্রহণ করে, কাপড়ের প্রেজেন্টেশনটা যদি সুন্দরভাবে দেখায়, তাকে বলবেন যে ভাই কি বলবো, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কিন্তু খুব সুন্দরভাবে আমাকে এই কাপড়গুলো দেখিয়েছেন, আপনি খুব ভালো করে কথা বলতে জানেন। সো দিস ইজ কল্ড দ্য কমপ্লিমেন্টারি কনভারসেশন। অর্থাৎ এই প্রশংসা আমরা করব, অনেকেই আমরা করি ছোটখাটো ভাবে, বাট আনমাইন্ডফুলি করি। এখন কি করবেন? এখন এইটাকে, অর্থাৎ ইনভাইটেশন করার সময় এই প্রশংসাটাকে খুব বেশি ব্যবহার করুন। এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। এবং সবগুলো পার্টই মোটামুটি জানেন, বাট এগুলোকে একসাথে করে একটা ডায়ালগ আপনাকে, একটা স্ক্রিপ্টের মতো আপনাকে বলতে হবে। না, নেক্সট প্রশংসার উদাহরণ সেটা হচ্ছে যে লেটস সে একজন আছে, আপনি বা দোকানে গেলেন বা লিফটে কারোর সাথে দেখা হলো আপনার সাথে। ফর এক্সাম্পল, আপনি লিফটে যাচ্ছেন, এটা হচ্ছে কোল্ড মার্কেট, কারোর সাথে আপনার পরিচয় নাই, আপনি লিফটে ঢুকলেন, আপনি আর উনি আছেন, দুজন মানুষ। এরকম অনেক সময় থাকে যে আমরা দুজন মানুষ থাকি, সে যদি ড্রেস করা থাকে, সুন্দর লাগে দেখতে, আপনি বলেন যে ভাই আপনাকে দেখতে খুব স্মার্ট লাগছে, এই ব্যাগটা আপনাকে খুব মানিয়েছে। এবার বলেন, সালাম দিয়ে যদি তাকে এই কথাটা বলেন, তিনি কি আপনাকে বকা দেবেন? বলেন, বকা দেবে কি? নিশ্চয়ই নয়। বাট একজন ছেলে হয়ে যদি একজন মেয়েকে বলেন, তাহলে একটু বকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। এই কাজটা করবেন না অবশ্যই, তাহলে বলবে যে আপনি ফ্লার্টিং করছেন। আপনার জেন্ডার বিষয়টা মাথায় রাখবেন এই কথাগুলো যখন বলতে চান। দেখেন, আমরা ঢাকা শহরে অনেকেই থাকি, অনেকেই আছেন বা একই বাসায় কমিউনিটি ফ্ল্যাটে থাকেন, লিফটে দিয়ে আসা যাওয়া করেন। লিফটে দিয়ে আসা যাওয়া করার সময় খেয়াল করবেন, বেশিরভাগ মানুষ আমরা কি করি? বেশিরভাগ মানুষ একে অপরকে চিনি না, পাশের ফ্ল্যাটে কে থাকে সেটাও চিনি না। আপনার ফ্ল্যাটে প্রতিদিন যাচ্ছেন, আপনি লিফটের বাটনটা টিপ দিয়ে নিচের দিকে তাকায় আছেন, বা বাটনের দিকে তাকায় আছেন, উপরের দিকে তাকায় আছেন। একজন মানুষ থাকলে বা দুজন মানুষ থাকলে আপনি কনভারসেশন শুরু করেন, আপা কোথায় যাচ্ছেন, আপা আপনার ব্যাগটা খুব সুন্দর, যদি মেয়েরা হয়। যদি ছেলেরা হয়, ভাই আপনার জুতাটা খুব সুন্দর, কোত্থেকে কিনেছেন, ভাই কোথায় যাচ্ছেন, বাজারে যাচ্ছেন কিনা। সো স্টার্ট দ্য কনভারসেশন, অর্থাৎ কমপ্লিমেন্টারি কনভারসেশন। মানুষকে প্রশংসা করেন, যেখানে পান প্রশংসা করেন, ভালো জিনিসটা দেখে প্রশংসা করা শুরু করে দেন। দেখবেন যে আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে, আমূল পরিবর্তন আসবে। ব্যবসার জন্য নয়, এমনিতেই প্রশংসা করা শুরু করেন মানুষকে। হ্যাঁ, ফ্ল্যাটারিং শুড বি অ্যাভয়েডেড। ফ্ল্যাটারিং মানে কি? ফ্ল্যাটারিং মানে হচ্ছে যে একটা অপোজিট জেন্ডারের সাথে আপনি ফ্ল্যাটারিং করবেন, বা টাঙ্কি মারা যেটাকে বলা হয়। এই টাঙ্কি মারা না, প্রফেশনালি যে কোনো মানুষকে, অর্থাৎ তার কাজের তার কোনো একটা কর্মের, কোনো একটা রিয়াকশনের ড্রেস কিন্তু কি কোনো রিয়াকশন না, তার কোনো কাজ নয়। তার কথাবার্তা বা তার আচার আচরণ বা তার কোনো একটা জিনিস আপনার ভালো লেগেছে, তাকে নির্দ্বিধায় আপনি বলেন, নির্দ্বিধায় তাকে সেটা প্রকাশ করেন। আপনার তার কোন বিষয়টা ভালো লেগেছে তাকে প্রকাশ করেন। একটা দোকানে যাচ্ছেন, তাকে প্রশংসা করেন। একটা রেস্টুরেন্টে যাচ্ছেন, তাকে প্রশংসা করেন। একটা সবজির দোকানে যাচ্ছেন, তাকে প্রশংসা করেন। মাছওয়ালাকে প্রশংসা করেন। আপনি ভিক্ষুককে প্রশংসা করেন, সবাইকে প্রশংসা করেন। আপনার ছেলেকে প্রশংসা করেন, মেয়েকে প্রশংসা করেন, ওয়াইফকে প্রশংসা করেন। শুরু করেন নিজের ঘর থেকে। শুরু করতে হবে কোথা থেকে? নিজের ঘর থেকে অভ্যাসটা শুরু করতে হবে। কিভাবে শুরু করতে পারেন? আজকে থেকে আপনি শুরু করেন। লেটস সে ইফতার করার সময় বা ইফতার করার পূর্বে বলেন যে বাহ, আজকের শরবতটা খুব চমৎকার হয়েছে। বলেন, আপনার ওয়াইফকে বলেন না, দেখেন না কত খুশি হয়ে যায়। বা আজকের বেগুনিটা খুব ভালো হয়েছে, আজকের অনেক স্বাদ হয়েছে।
এক্স্যাক্টলি, মাকে, ওয়াইফকে, ছেলেকে, মেয়েকে খুশি করা শুরু করেন, প্রশংসা করা শুরু করেন, তাহলেই দেখবেন যে এটা আপনার কনভারসেশনের মধ্যে সবসময় চলে আসবে। এটা একটা ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন, আর এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন বলা হয়, সায়েন্টিস্টরা সেটাকে বলে। কারণ হচ্ছে আপনি যদি কাউকে প্রশংসা করে কথা বলেন, ইমিডিয়েটলি আপনার সাথে এইভাবে আপনার প্রতি সে অ্যাট্রাক্টেড হয়ে যাবে। ইয়েস, মিস্টার ইমাম হোসেন ফারুক, পাওয়ারফুল ওয়েপন, এটা অনেক পাওয়ারফুল ওয়েপন, অনেক বড় পাওয়ারফুল একটা অস্ত্র হিউম্যান টু হিউম্যান কমিউনিকেশনের জন্য। সো এটা খুবই জরুরি বিষয়। এটা হচ্ছে কি সেকেন্ড স্টেজ, মানে আলটিমেটলি স্টেপ 2, তাকে প্রশংসা দেখানো। থার্ড স্টেপ হচ্ছে গিয়ে ইনভাইটেশন করা। এই দুইটা কাজ যখন আমরা কমপ্লিট করে ফেলবো, যখন আমরা বুঝবো যে না আমি ব্যস্ততা মোটামুটি একটু দেখিয়ে ফেলেছি, তারপর হচ্ছে গিয়ে আমি কি করে ফেলেছি, অর্থাৎ প্রশংসাও করে ফেলেছি, এই বাক্যটা আমরা বলে ফেলেছি, থার্ড স্টেপ হচ্ছে এখন দাওয়াত দেওয়ার সময়। থাকুক, তাতে আপনার কি আসে যায়? লেটস সে আপা বলেছেন, শামসুন্নাহর আপা বলেছেন, কেউ কেউ প্রশংসা করলে রাগ করে বা ভ্রু কুঁচকে থাকে, থাকুক, তাতে আপনার কি আসে যায়? নো প্রবলেম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি যদি বানিয়ে প্রশংসা করেন তাহলে হয়তো সে রাগ করবে বা বলবে যে তাকে পাম মারার চেষ্টা করছেন বা এই ধরনের কথা বলবে। সত্যিটা বলতে হবে, মানে রিয়েল জিনিসটা বলতে হবে তাকে। আপনি যেভাবে ফিল করেন, মতলব যাতে না থাকে কথায়। মানে দু ধরনের প্রশংসা হয়, একটা হচ্ছে চাটুকারিতা বা মতলববাজি করার জন্য করা, আরেকটা হচ্ছে রিয়েল প্রশংসা করা। এবার বলেন, আপনি যদি আপনার ওয়াইফকে বা হাজবেন্ডকে প্রশংসা করেন, এটা কি মতলবের জন্য করবেন? নিশ্চয়ই না। অর্থাৎ মতলবের জন্য নয়, সে বুঝবে যে প্রশংসা করছে তার মানে গুড, মানে আমার একটা আজকের এই জিনিসটা আমার ভালো লেগেছে। ভ্রু কুচকে থাকলেও সে কিন্তু আপনার কথাটা পছন্দ করেছে। ভ্রু কুচকানো একটাই কাজ, সেটা হচ্ছে ও এবার আমাকে প্রশংসা করে, আমার আবার এই গুণও আছে। ভ্রু কুচকানো মানে হচ্ছে এইটা, মানে খারাপ ভাবে নেওয়া নয়। ডেফিনেটলি আপনি যদি তাকে রিয়েল ভাবে কাউকে প্রশংসা করেন, ডেফিনেটলি দেখবেন যে সে আপনাকে ভালোভাবেই নিচ্ছে, খারাপ ভাবে আপনাকে সে কখনোই সেটা নেবে না। সো নাও দ্য ডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচ মানে কি? ডাইরেক্ট অ্যাপ্রোচ এবং ইনডাইরেক্ট অ্যাপ্রোচ রয়েছে আমাদের। ডাইরেক্ট অ্যাপ্রোচটা হচ্ছে কি, আপনি সরাসরি তাকে দাওয়াত দিয়ে দেওয়া। সেই সরাসরি দাওয়াত দেওয়ার একটা বিষয় রয়েছে। সেই সরাসরি দাওয়াত দিতে গেলে আমাদেরকে যে জিনিসটা ভাবতে হবে, হ্যাঁ খুশি হবে অবশ্যই। তো সরাসরি দাওয়াত দেওয়ার একটা বিষয় আছে। সরাসরি যদি আমরা দাওয়াত দেই তাহলে যে জিনিসটা আসে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, সরাসরি দাওয়াত দিতে গেলে আমাদেরকে খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট সবসময় থাকে। সরাসরি দাওয়াত দিতে গেলে আমাদেরকে বিচার করতে হবে যে আলটিমেটলি আমি কোন পজিশনে তাকে সরাসরি দাওয়াত দিচ্ছি, তার সাথে আমার সম্পর্কটা কি, আগে আমি তার সাথে কথা বলেছি কিনা, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। অবশ্যই কথা বলেই তো আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, রাইট রং? সো সরাসরি একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, আরেকটা হচ্ছে দ্য সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচটা মানে কি? ডাইরেক্ট অ্যাপ্রোচের বিষয়ে আমরা একটু আলোচনা করব। ডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে সরাসরি দাওয়াত দিয়ে ফেলা। ইনডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দাওয়াত দেওয়া, সাইকোলজিক্যালি দাওয়াত দেওয়া। আরেকটা হচ্ছে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, অর্থাৎ একেবারেই মানে দাওয়াতটা এমন ভাবে দেওয়া যেটা আসলে উনি বুঝতেই পারবেন, এইভাবে অ্যাকচুয়ালি দাওয়াতটা দেওয়া। নাও আমরা যদি একটু খেয়াল করি, ডাইরেক্ট অ্যাপ্রোচ আমরা কাকে করতে পারি একটু জানাবেন। ডাইরেক্ট অ্যাপ্রোচ আমরা কাকে করতে পারি? আমাকে একটু চ্যাট বক্সে জানাবেন, ডাইরেক্ট অ্যাপ্রোচ আমরা কাকে করতে পারি? এক্স্যাক্টলি, একেবারে কাছের মানুষ, একেবারে কাছের মানুষ, মানে যার মানে আগা গোড়া আমি সবকিছু জানি, ঘনিষ্ঠ, বেশি ঘনিষ্ঠ, আপনার সম্পর্কে সে জানে, আপনিও তার সম্পর্কে জানেন। সো এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাপ্রোচ। এই ডাইরেক্ট অ্যাপ্রোচটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যে আপনি কিভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ করবেন। ডাইরেক্ট অ্যাপ্রোচ করে আপনি আপনার লিস্ট খালি করতে হবে। এরা হচ্ছে গিয়ে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ মানুষ, এদেরকে আপনি ফিল্টার আউট করে ফেলবেন। যদি ইয়েস বলে তাহলে আপনি দেখাবেন, ইয়েস না বললে শেষ, একে আর কখনোই দাওয়াত দিবেন না।
ক্লোজ পিপল, এক্স্যাক্টলি ক্লোজ পিপলদের আপনি ডাইরেক্ট অ্যাপ্রোচ করবেন। সো কিভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ করা যায় সেই জিনিসটা আমরা একটু উদাহরণ দেব। লেটস সে ওয়ার্ক মার্কেটে আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো আত্মীয় স্বজন বা যেই থাকুক না কেন আপনাকে হয়তো বলেছে, যে কিভাবে বলেছে, আচ্ছা সে মানে হয়তো আপনাকে বলে রেখেছিল যে ভাই আপনার কাছে যদি কোনো সুযোগ টুযোগ থাকে ব্যবসা বাণিজ্যের বা চাকরি বাকরির সুযোগ যদি থাকে তাহলে আমাকে একটু জানাবেন। আপনি এটা কথা বলার সময় নোট করে রেখেছেন, লেটস সে আপনার বন্ধু বলেছে বা আপনার বড় ভাই বলেছে। নাও তাকে কিভাবে আমাদের বিজনেসের দাওয়াত দিবেন, বিজনেসের ক্ষেত্রে বলছি। যেমন ভাই আচ্ছা সেদিন যে বলেছিলেন আপনি কিছু একটা করতে চান, আসলে কি আপনি সিরিয়াসলি বলেছেন নাকি মজা করে বলেছেন? আর যদি সিরিয়াস হন তাহলে আমার কাছে আপনার সেই প্রবলেমের একটা সলিউশন আছে, বাট এখন আমি আপনাকে ডিটেলসে সেটা নিয়ে বলতে পারবো না, কারণ আমার একটু ব্যস্ততা রয়েছে। আপনার কখন টাইম হবে সেই অনুযায়ী আপনাকে এই বিষয়টা সম্পর্কে আমি ডিটেলসে বলতে চাই। জাস্ট ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা হচ্ছে এটা। আমি ডাইরেক্টলি তাকে অ্যাপ্রোচ করে দিলাম, ডাইরেক্টলি আমি বলছি আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কেন দিতে চাই? বিকজ তুমি আমাকে জানিয়েছিলা তোমার কাছে যদি কোনো সুযোগ থাকে তাহলে আমি যাতে তোমাকে জানাই। অর্থাৎ সে তার পারমিশন কিন্তু আছে, আগে থেকে আপনি পারমিশনটা বলে রেখেছেন। এটা হচ্ছে একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ করে দিলেন সোজা। সেকেন্ডারি ডাইরেক্ট অ্যাপ্রোচ আরেকটা। সেকেন্ডারি ডাইরেক্ট অ্যাপ্রোচটা কি? সেটা হচ্ছে লেটস সে ফর এক্সাম্পল আপনার এমন একজন বন্ধু আছেন যিনি আপনাকে এরকম আগে থেকে বলে রেখেছে ভাই কোনো কিছু যদি করো তাহলে আমাকে সাথে নিয়ে কইরো, তুমি যা করবা সবসময় আমাকে একটু সাথে নিয়ে করো, কোনো কিছু ব্যবসা বাণিজ্য ইত্যাদি যেই কিছু করো না কেন আমাকে সাথে নিয়ে করো। সো আগে আপনি মনে রেখেছেন, নোট করে রেখেছেন, হ্যাঁ ও আমাকে এই কথাটা বলেছিল আগে। তখন আপনি তাকে লিস্টে নিয়ে এসে আপনি দাওয়াত দিয়ে দিতে পারেন। কি দাওয়াত দিবেন? যেমন তাকে আপনি বলতে পারেন যে ভাই আমি যে উপায় পেয়েছি আমি মনে করি আমাদের বাড়তি টাকা যোগান দেওয়া খুব ভালোভাবে হয়ে যাবে। আমার কাছে খুব ভালো একটা ব্যবসার কি আছে, আমার কাছে খুব ভালো একটা ব্যবসার সন্ধান আছে, বাট আজকে আমি তোকে ডিটেইলে বলবো না। তুই কবে সময় আছে এই সময়টা নিয়ে আমাকে জানা, আমি তোকে এই বিষয়ে বিস্তারিত জানাতে চাই। এবার বলেন যে আপনার সেই বন্ধু যতই যাই হোক না কেন সে কি ইয়েস বলবে না নো বলবে? যাই হোক মনে করেন যে সে আপনাকে যতই নেগেটিভ ভাবুক না, সে যদি না জানে আপনি কি বিজনেস করেন, এটা হচ্ছে তাদের জন্য, স্পেশালি যারা কি জানে না যে আপনি কি বিজনেস করছেন তাদের জন্য। আপনি যে এই বিজনেস করছেন, ফরএভারের বিজনেস করছেন, তারা এই বিজনেসটা যারা জানে না আপনি কি করছেন, ইন ডিটেইলে জানে না, তাদের জন্য অবশ্যই তারা বলবে যে হ্যাঁ ইয়েস। লেটস সে আপার জন্য, আফরোজা আপার জন্য আমি একটা উদাহরণ দিই। লেটস সে আপনি আপনার বান্ধবী বা কেউ আপনাকে বলেছে হ্যাঁ কোনো কিছু যদি মানে তুমি করো, বাসায় থেকে যদি কিছু করার সম্ভাবনা থাকে তাহলে আমাকে একটু জানাও। সো আপনি তাকে বললেন, আপনার বান্ধবী মনে করেন যে ভাই আমি একটা রাস্তা খুঁজে পাইছি, আমার মনে হয় যে এই রাস্তাটা যদি তুমি অবলম্বন করো বা আমিও করছি তাহলে খুব ভালোভাবেই আমাদের যে বাসায় বসে থেকে একটা কাজ করার উপায় বা একটা কিছু আর্নিং করার উপায় সেটা ভালোভাবেই হয়ে যাবে। বাট এখন আমি ঝামেলা আছি, তোমাকে ফোনে ডিটেলসে বলতে পারবো না, তুমি কবে আসতে পারবে আমার বাসায়, অথবা আমি তোমার সাথে দেখা করতে চাই এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। সে কি বলবে আপনাকে হ্যাঁ আমি দেখতে চাই? অবশ্যই বলবে। অর্থাৎ নো বলার কোনো অপশনসই তার নাই। তখন হয়তো সে জানতে চাইবে কি বলো, আর তখনই আপনি ব্যস্ততা দেখাবেন, ভাই আজকে আমি ব্যস্ত আছি, এখন ডিটেইলে ফোনে বলতে পারবো না, কোনোভাবেই বলতে পারবো না। তখন সে আপনাকে সময় নেবেন। নেক্সট স্টেপে আমরা চলে যাই। দিস ইজ কল্ড ইনভাইটেশন প্রসেস। নাও বাই অফ দি রেকর্ড, এই কথাটা মনে রাখেন, অফ দি রেকর্ড এই কথাটা খুব শক্তিশালী। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। শাহানা আপা, আপনি কি ডেস্টিনির কথা বলেছেন? আপনি তো আমার সাথে যদি কথা বলেন তাহলে কিন্তু এটা বলবে না, বা আমি যেভাবে আপনাকে বলছি এভাবে বললে কিন্তু এটা কখনোই বলার কোনো সুযোগ নেই, অ্যাবসলিউটলি জিরো। কারণ কি আমি বলছি, তুমি যে আমাকে বলছিলা কিছু একটা করতে চাও, এটা কি সে বলেছে নাকি আমি বলেছি কিছু একটা সে করতে চায়? বলেন শাহানা আপা, আমাকে উত্তর দেন। আপনার কোনো বান্ধবী যদি আপনাকে বলে যে কোনো ব্যবসা বাণিজ্যের সুযোগ থাকলে বা কাজের সুযোগ থাকলে আমাকে জানাবা, সে বলেছে, রাইট? আপনি কিন্তু তৎক্ষণাৎ তাকে বলছেন না, আপনি যখন তাকে ফোন করে এই ব্যবসার জন্য দাওয়াত দেবেন তখন আপনি তাকে বলছেন। কি বলছেন? বান্ধবী তুমি যে আমাকে
বলেছিলা যে তুমি একটা কিছু করতে চাও, তুমি কি সিরিয়াসলি বলেছিলা নাকি মজা করে বলছো? তখন বলবে যে হ্যাঁ সিরিয়াসলি বলেছিলাম। বলবে যে আমি একটা উপায় পেয়েছি যেটা আমিও শুরু করেছি, আমার মনে হয় তুমি যদি বাড়তি ইনকাম করতে চাও তাহলে এখান থেকে খুব সহজেই এটা করা সম্ভব। তখন সে কি বলবে? তখন কি বলবে যে ডেস্টিনি করো নাকি? এই কথা বলার কি সুযোগ আছে? নিশ্চয়ই এই কথা বলার তার সুযোগ নেই। আর যদিও বা বলে তাহলে যে ভাই এটা ডেস্টিনি না, এটা এই ধরনের কোনো কিছু নয়, আমি ফোনে তোমাকে এই ব্যাপারে ডিটেলস বলতে পারবো না, তুমি আমার বাসায় আসো অথবা আমি তোমার বাসায় আসি, এই ব্যাপারে ডিটেলসে তোমাকে কথা বলবো। অর্থাৎ আপনাকে আপনি এখন যেভাবে দাওয়াত দিচ্ছেন সেভাবে বললে ডেস্টিনির কথা বলবেই। আপনি ব্যস্ততা দেখাবেন কেন? বন্ধুদের ব্যস্ততা দেখালে রাগ করে বলে ব্যস্ত, তাহলে ফোন দিছো কেন? আপনি ব্যস্ত, আমার যে উদ্দেশ্য, আমি যেইভাবে আপনাকে দেখিয়েছি, বন্ধুকে বলেছি, সেইভাবে আলটিমেটলি আপনি যদি তার সাথে কথা বলেন, সে আপনাকে কেন বলবে? বলার কোনো অপশনসই নাই। আমরা এটা প্র্যাকটিস করব, আপনার সাথেই প্র্যাকটিস করব, আমরা ডেমোতে সেটা আলোচনা করব। সো আমি জাস্ট কনভারসেশন গুলোর প্যাটার্ন আপনাকে দিয়ে দিচ্ছি। নাও অফ দি রেকর্ডের কথা একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম। ভাই অফ দি রেকর্ড একটা প্রশ্ন করি আপনাকেই বলছি, যদি এমন কোনো বিজনেস থাকতো যেটা ঘরে বসে করা যায় আর পার্ট টাইমও করা যায় এবং অল্প সময়ে আপনি ইনকামও বেশি করতে পারবেন, তাহলে আপনি কি বলেন? এই ধরনের কিছু একটা করতে চান? তখন সে কি বলবে? হ্যাঁ বলবে না বলবে? নিশ্চয়ই বলবে যে আচ্ছা হ্যাঁ দেখতে চাই। যখন সে দেখতে চাইবে, বলতে চাইবে, সে এক্সপেক্ট করবে আপনি তাকে ডিটেইলে বলেন। কিন্তু আপনার কাজ হচ্ছে এখন আসলে এটা সময় না, এটা করার জন্য একটু সময় লাগবে, এই সময়টা এখন এই মুহূর্তে নাই, যেহেতু আমি জাস্ট তোমার সাথে দেখা করতে আসছি, অন্য একটা কাজও আছে। সো সময় কভার করবে না। সো আরেকদিন একটু সময় নিয়ে তোমার সাথে বসতে চাই, কবে বসবো? কালকে না আজকে, পরশু না তরশু, তখন আপনি টাইম নেবেন। সো আপনারা যেই অ্যাঙ্গেল থেকে চিন্তা করছেন বেশিরভাগ মানুষ, এখনো আমরা উদাহরণ দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে, সেটা হচ্ছে আপনি প্রেজেন্টেশন দিতে চাচ্ছেন, দাওয়াত তো দিচ্ছেন না। আপনি কি করছেন? আপনি সরাসরি কোম্পানির ডিটেলসে চলে যাচ্ছেন, আপনি সরাসরি প্রোডাক্টের ডিটেলসে চলে যাচ্ছেন। ব্যস্ততা দেখিয়ে টাইম নিতে হবে। ব্যস্ততা দেখানো মানে সেটা না যে ভাই আমি ব্যস্ত আছি, তাহলে তো অবশ্যই বলবে যে তুই ব্যস্ত আছো তো ফোন দিছো কেন। ব্যস্ততা দেখানোর একটা ছোট্ট ভাষা হচ্ছে এটা জাস্ট একটা অ্যানালজি, আর কিছুই না। লেটস সে ফর এক্সাম্পল, দোস্ত আমি তোমার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতেছি। লেটস সে একজন বলেছিলেন যে বন্ধু বান্ধবের ব্যস্ততা করলে রাগ করে। ওকে, মিস্টার নাইমুল ইসলাম আপনাকে বলছি, মনে করেন আমি আপনাকে একদম জিগারি দোস্ত, আমি আপনার সাথে ফোন দিলাম, আমিও অফিসে আছি আপনিও অফিসে আছেন, বা আমি বাসায় আছি আপনি অফিসে। দোস্ত তোমার সাথে একটা জরুরি কথা ছিল, তুমি সেদিন একটা বিষয়ে কথা বলতেছিলে, এই ব্যাপারে তোমার সাথে একটু কথা বলতে চাই, তোমার কি টাইম আছে? তখন কি বলবো? হ্যাঁ টাইম আছে। দোস্ত যদি আমাকেও একটা মিটিং এ যেতে হবে, বাট কথাটা তাড়াতাড়ি সেরে ফেলি। তাহলে নিয়ামুল ভাই আমাকে বলেন, আমি কি আপনাকে কি ব্যস্ততা দেখালাম? এখন কি আপনি আমাকে বলবেন ব্যস্ত আছিস তো ফোন দিছিস কেন? এটা কি বলবেন? নিয়ামুল ভাই আমাকে উত্তর দেন, বলবেন না ডেফিনেটলি। সো ব্যস্ততা দেখা মানে আপনি এটা বলা না যে আমি ব্যস্ত আছি, তার মানে আপনি এমন একটা শব্দ বলেন যাতে সে বুঝতে পারে আপনার হাতে অনেক দীর্ঘক্ষণ সময়ের জন্য আপনি তাকে ফোন দেন নাই, এই জিনিসটা তাকে বোঝান। এটাই মানে হচ্ছে কি ব্যস্ততা দেখা। সো পরিষ্কার হয়ে নেওয়া ভালো। ডেফিনেটলি এই কোশ্চেন গুলো আপনারা নোট করে রাখেন, আমরা একটু পরে আমরা প্র্যাকটিস সেশনে এই জিনিসগুলো আলাপ করব। নাও আরেকটা ইনভাইটেশন হচ্ছে ডাইরেক্ট অ্যাপ্রোচ। এটা হচ্ছে পথে ঘাটে রাস্তাঘাটে আমরা বিভিন্ন মানুষের সাথে আমাদের সাথে দেখা হয়, মার্কেটে যাই, বিভিন্ন জায়গা যাই, তাদেরকে আপনি মানে কি দাওয়াত দিয়ে দিবেন সহজে। এটারও একটা ফর্মুলা রয়েছে, পথে ঘাটে রাস্তাঘাটে দাওয়াত দিয়ে দেওয়া, পরিচয় হওয়ার সাথে সাথে রাস্তা দিয়ে দাওয়াত দিয়ে দেওয়া। আপনি বাসে আছেন, দাওয়াত দিয়ে দিলেন। আপনি মার্কেটে গেলেন, কারোর সাথে আপনার পরিচয় হলো, দাওয়াত দিয়ে দিলেন। এই সিচুয়েশন কিভাবে আপনি হ্যান্ডেল করবেন, এটার উদাহরণটা কি? এটার উদাহরণটা হচ্ছে লেটস সে ফর এক্সাম্পল, আপনি এমন একটা জায়গায় গেছেন, বাসে আপনি আসছেন, বাসে কথাবার্তা বলছেন, 48 রিজয়েন করে ফেলেছে। সো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে লেটস সে ফর এক্সাম্পল এই উদাহরণটা হচ্ছে এটার জন্য। সেই উদাহরণটা কি? উদাহরণটা হচ্ছে আপনি কোথাও গিয়েছেন, লেটস সে আপনি একটা দোকানে গিয়েছেন, বা আপনি একটা ব্যবসাতে গিয়েছেন, আপনি একটা
যে কোনো এলাকায় রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় তাকে আপনার পছন্দ হলো, আগে আপনাকে মাইন্ড বুঝতে হবে, বা বাসে যেতে যেতে তার সাথে আপনি কথা বললেন, কোয়ালিফাই করলেন। লেটস সে ফর এক্সাম্পল আমি বাসের উদাহরণটা দিই, বা ট্রেনের উদাহরণ দেয়, বা আপনি কোনো জার্নিতে যাচ্ছেন, কারোর সাথে আপনার পরিচয় হলে, আপনি পরিচয় হয়ে তার সাথে একদম ডাইরেক্টলি আপনি দাওয়াত কিভাবে দেবেন। লেটস সে ফর এক্সাম্পল আপনি বাসে যাচ্ছেন, কথা বলছেন, ভাই আমি কোথায় যাচ্ছি, আপনি কোথায় যাচ্ছেন, আপনার সাথে আলাপচারিতা হবে। আলাপচারিতা করতে করতে আপনি একটা মিনিমাম কি হবে, একটা সম্পর্ক লেভেলে আসবে। আপনি প্রশ্ন করতে থাকবেন, তাকে জানতে থাকবেন কি চাকরি করেন, কোথায় করেন, কতদিন ধরে করেন। আপনি তখন প্রশ্ন করতে থাকবেন, কারণ প্রশ্ন করলে মানুষ বলতে ভালোবাসে। আপনি যদি শোনেন, সে দেখবেন যে আপনার কাছে বলবে। এরকম বলতে বলতে একটা পর্যায়ে আপনি যখন দেখবেন যে হ্যাঁ, তার একটা পেইন পয়েন্ট আপনি খুঁজে পেয়েছেন। মনে করেন পেইন পয়েন্টটা কি, সে চাকরি করতে কি হ্যাপি না, সে বাড়তি একটা কিছু করতে চায়, একটা ব্যবসা করতে চায় বা আফসোস করছে, তখন আপনি ডিরেক্টলি তাকে দাওয়াত দিয়ে দিতে পারেন, ভাই এখন যে চাকরি করছেন সারা জীবন কি এটাই করবেন, নাকি অন্য কিছু করার চিন্তা ভাবনা আপনার আছে? আপনি যখন কাউকে এটা বলবেন, ভাই এখন যা করছেন সারা জীবন কি এটাই করবেন, নাকি কিছু করার, অন্য কিছু করার চিন্তা ভাবনা রয়েছে পাশাপাশি, তখন উত্তর কি আসবে, ভাই কি করব, আপনার কাছে কিছু আছে নাকি, কি আছে, আপনি কি বলতে চাচ্ছেন? রাইট অর রং আমাকে চ্যাটে একটু জানান, উনি কি বলবেন। আপনি যদি এই কথাটা বলেন কি করব, মানে কি আছে, হ্যাঁ ভাই আপনার সাথে তো মাত্র আজকে পরিচয় হলো, আপনার সাথে মাত্র আজকে পরিচয় হলো, অনেক কিছু জানার হলো, আপনি যদি আমার নাম্বার দেন, আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি। আমার কাছে একটা অপরচুনিটি রয়েছে, আপনি হয়তো এটা আপনার উপকার হতে পারে। আমার কাছে একটা অপরচুনিটি আছে, একটা ব্যবসার সন্ধান রয়েছে, হয়তো আপনি যেটা চাচ্ছেন পার্ট টাইম, আপনি একটা ব্যবসা করার সুযোগ পেতে পারেন। তখন কি বলবে, ভাই বলেন, যাচ্ছি তো, বলেন ডিটেলসে বলেন। এখন মানে আমরা কি করি সাধারণত এই অবস্থায়, আমরা বক 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 করে বলতে পারি, মানে বলেই যাচ্ছি ফরএভারের কথা, এটার কথা, সেটার কথা, কাজ বলে যাচ্ছি। ওই জায়গায় আমাকে যেটা স্টপ করে দিতে হবে সেটা হচ্ছে যে ভাই আপনার নাম্বারটা দেন, অথবা আপনার বিজনেস কার্ড থাকলে দেন, আমি আপনার সাথে যোগাযোগ করে এই বিষয়টা নিয়ে পরে বিস্তারিত আলাপ করব, কিংবা আপনাকে একটা রিসোর্স দিব, কিংবা আপনাকে একটা ওয়েবসাইট দিব, কিংবা আপনাকে একটা লিংক দিব, কিংবা আপনাকে একটা ভিডিও দেব। এটা দেখার পরে যদি মনে হয় দেন উই ক্যান টক অ্যাবাউট ইট, আমরা এই বিষয়টা নিয়ে কথা বলতে পারি। তো ভাই এখনই বলেন না, ভাই বলবে এখনই বলেন, যে না এখন আসলে এটা বলার সময় না, আপনিও জার্নিতে আছেন, আমিও জার্নিতে আছি, এটা আসলে ব্যবসার সময় না, বা এটা কাজের সময় না। তো আমরা এই বিষয়ে আরেকটা অন্য সময় ডিটেলসে কথা বলবো, অফ টপিক, তখন আপনি অন্য টপিকে চলে যাবেন। তাহলে সে কি বুঝবে, সে বুঝবে যে আপনি আসলে ডেসপারেট না, তাকে ব্যবসাতে জয়েন করানো নিয়ে ডেসপারেট না, কিংবা প্রোডাক্ট বেচা নিয়ে ডেসপারেট না। আপনি যেটা করলেন সুযোগ মতো তাকে একটা জানিয়ে দিলেন যে আপনার কাছে একটা কি আছে, একটা সুযোগ রয়েছে, আপনার কাছে একটা ওয়ে আছে, কিংবা আপনার বিজনেস কার্ডটা তাকে দিয়ে দিবেন যদি আপনার কার্ড থাকে, যে আপনি আমার সাথে পরে যোগাযোগ করেন যদি আপনি রিয়েলি জানতে চান। তখন কি কিউরিয়াস হবে, ভাই এই লোকটা আমাকে কিছুই বললো না, কার্ড দিয়ে দিল অথবা XYZ দিল। এখন কার্ড যখন দিবে তখন ও আচ্ছা ফরএভার বা এটা আসলে কি, ভাই ওখানে গেলে আপনি ডিটেলে জানতে চাইবেন। আমি আসলে এখানে বাসে আপনাকে ডিটেলে এই বিষয়ে বলতে চাচ্ছি, সিম্পল। তাহলে আপনার পার্সোনালিটি তার কাছে অনেক বেশি হাই হয়ে যাবে। বাট আমরা সাধারণত এটা করি না, আমরা সুযোগ পেলেই আমি ফরএভারের সাথে আছি, 120টা দেশে আছে, এখানে লাখ লাখ টাকা কামাতে পারবেন, এখানে এই আছে, এখানে সেই আছে, এটা আমেরিকান কোম্পানি, আমরা এই জিনিসগুলো বক 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 আমরা করতেই থাকি। সো এটা হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে এই জিনিসটা। এখন যা করছেন বাকি জীবন এটাই করবেন নাকি, এটা একটা শব্দ, এটা হচ্ছে একটা বিষয়। আমি আপনাদেরকে একটু জাস্ট ফ্যামিলির জন্য কিভাবে ইনভাইটেশন বাক্যটা হতে পারে, ফ্যামিলির জন্য কোল্ড অ্যাপ্রোচ বা ওয়ার্ম অ্যাপ্রোচ, সেটা হচ্ছে লেটস সে ফর এক্সাম্পল ফ্যামিলির কাউকে আপনি এই ব্যবসার কথাটা বলতে পারছেন না, কোনোভাবেই পারছেন না, আপনার ফ্যামিলি মেম্বারকে কোনোভাবেই পারছেন না আপনি কি করেন এটা বোঝানোর জন্য। এটা খুবই সুন্দর একটা বিষয়।
ফ্যামিলি মেম্বার যেমন খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপনারা এক বাসায় রয়েছেন, বিভিন্ন জায়গায় আছেন, তাদেরকে বলতে পারছেন না, কিভাবে বলবেন? লেটস সে ভাই বা দোস্ত অথবা আপা যেটাই হোক না কেন, তাকে বললেন যে ভাই আমি একটু নার্ভাস কেন, আমি রিসেন্টলি কিছুদিন হলো আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, কিন্তু এইটাতে ভালো করতে হলে এইটা সম্পর্কে একটু প্র্যাকটিস করতে হয়, এই ব্যবসাটা নিয়ে একটু প্র্যাকটিস করতে হয়, এবং যাকে ফ্রেন্ডলি কারোর সাথে যে কিছু মনে করবে না। সো তোমার সাথে কি আমি এটা করতে পারি কিনা? হ্যাঁ, সবুজ ভাইয়ের এই সমস্যা আছে। তো আপনার যদি সেটা লজ্জা লাগে, আপনি বলবেন যে আমি একটা রিসেন্টলি ব্যবসা শুরু করেছি, এই ব্যবসাটার জন্য কারোর সাথে ডিসকাশন করতে হয় এবং এটা নিয়ে আলাপ করতে হয় বা এটা নিয়ে একটা বর্ণনা দিতে হয়। সো সেটার জন্য আমি কাউকে পাচ্ছি না যে কার সাথে জিনিসটা প্র্যাকটিস করব। সো আমি একটু তোমার সাথে প্র্যাকটিস করতে চাই, তুমি কি এটা মাইন্ড করবা নাকি, আমাকে একটু হেল্প করবা নাকি? তখন সে কি বলবে? সবুজ ভাই, আপনার সবুজ চন্দ্র দাস, আপনি আপনি যদি আপনার খালাতো ভাইকে এটা বলেন, মামাতো ভাইকে এটা বলেন, তাহলে কি বলবে সে? আপনার সাথে কি প্র্যাকটিস করবে? করতে রাজি হবে? হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, কালকে আমি তোমার সাথে এতটা সময় দেখা করতেছি, কালকে আমি তোমার বাসায় এতটা সময় আসছি, এটা নিয়ে তোমার সাথে আমি একটু প্র্যাকটিস করব। ফাইন। নাও যখন আপনি যাবেন প্র্যাকটিস করার জন্য, ওইটা তখন প্রেজেন্টেশনের পর্যায়ে, তখন বলবেন যে এরকম একটা বিজনেস, আমি তোমাকে এইভাবে কথাটা বলবো, এই বিজনেসটা সম্পর্কে একটু বলবো, দেখো তুমি আমার কথা অ্যাট্রাক্টেড হও কিনা, বা আমি যাদেরকে বলবো তারা এই বিষয়টা সম্পর্কে কি ভাববে, কোন ভাবে বললে ভালো হয়, সেটা তুমি আমাকে আমার ভুলটা একটু ধরিয়ে দিও। তখন আপনি এই ফরএভারের বিষয়টা তার কাছে বলবেন, মানে তার সাথে কিন্তু আপনি তাকে ব্যবসার কথা বলছেন না, আপনি তাকে কি বলছেন, আপনি প্র্যাকটিস করতেছেন, এই জিনিসটা তাকে জানাবেন। তার মানে কি ইনডাইরেক্টলি তাকে আপনি কি করছেন? Most of the members of my family are negative except my wife. Okay, Mr. Farooq, ফ্যামিলি মেম্বারে যে আপনার ক্ষেত্রে আলাদা বিষয়, আপনি যেহেতু আগে এই ধরনের মার্কেটিং এ ছিলেন, সেটা টোটালি ভিন্ন বিষয়। কারণ এই জন্য আমি আপনাকে সেদিন বলেছিলাম আপনার ফ্যামিলি মেম্বারকে বিজনেসের জন্য অ্যাপ্রোচ করবেন না, ইভেন প্রোডাক্টের জন্য অ্যাপ্রোচ করবেন না। সো ডোন্ট বদার অ্যাবাউট ইট। সো এটা হচ্ছে যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে। আমি এই এই ইয়েটা বলছি যারা একেবারেই নতুন স্টার্ট করেছেন বা এর আগে কোনো মাল্টি লেভেল মার্কেটিং এক্সপিরিয়েন্স নেই, তাদের জন্য। সো এটা আপনি ফ্যামিলি মেম্বারদের জন্য এটা খুব গ্রেট, মানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদের সাথে আপনি এই প্যাটার্নটা আপনি প্র্যাকটিস করতে পারেন। নাও ইনডাইরেক্ট অ্যাপ্রোচের একটা উদাহরণ, সেটা হচ্ছে ইনডাইরেক্টলি আপনি কিভাবে অ্যাপ্রোচ করার শব্দটা বলবেন। আমি আগেই বলছি এটা কোনো ফাইনাল কনভারসেশন নয়। ফাইনাল কনভারসেশন আমরা আগামীকাল ইন ডিটেলসে ডেমো শুধু করবো, আগামীকাল এই ইনভাইটেশনের উপরে। আগামীকাল আমরা শুধু ডেমো করব, আমি জাস্ট আপনাদেরকে ভাষাগুলো বলছি যে কি কি ভাষা বা কি কি লাইন আমরা ব্যবহার করব আমাদের ইনভাইটেশনের সময়। লেটস সে আপনি ইনডাইরেক্টলি অ্যাপ্রোচ করবেন এমন একজন মানুষকে, একটা ওয়ার্ম মার্কেট বা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের এমন কাউকে, যেমন আমি খুব এক্সাইটেড, আমি একটা চমৎকার বিজনেসের সন্ধান পেয়েছি, কিন্তু আমি আসলে কি জানি, আপনি তো আমার চেয়ে অনেক অভিজ্ঞ মানুষ, মানে এমন একটা মানুষকে বলছেন যিনি ব্যবসা করে, যিনি অভিজ্ঞতা রয়েছে তাতে, আপনি তো অভিজ্ঞ মানুষ, এবং আপনি যদি আমাকে একটু বিষয়টা দেখে যদি একটা পরামর্শ দিতেন, তাহলে আমি খুব উপকৃত হতাম। থাকে না এরকম অনেক বড় ভাই, এরকম মুরব্বী আপনার পরিচিত রয়েছে, বড় ভাই যারা আসলে তাদেরকে আপনি দাওয়াত দিতে সরাসরি পারছেন না, কিন্তু ইনডাইরেক্টলি দাওয়াত দিচ্ছেন। কিভাবে? ভাই আমি একটা ব্যবসা আসলে স্টার্ট করছি, এখন আপনি তো এসব নিয়ে অনেক কাজ, ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করেন, আপনার একটা পরামর্শ আমি চাচ্ছি, আমি আসলে কি জানি, আমি তো এত কিছু জানি না, আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন, মানে প্রশংসাও করে দিলাম, কিন্তু আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। সো এটা যদি আপনি একটু দেখে আমাকে যদি একটু জানাতেন জিনিসটা কেমন, তাহলে আমি খুব উপকৃত হতাম। হ্যাঁ অবশ্যই, আরে দেখো কি কি বলো, কি বিষয়ে জানতে চাও ভাই, আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, এটা একটু দেখে, প্রেজেন্টেশনটা দেখে বা এই ভিডিওটা দেখে আমাকে একটু জানাবেন। তো আপনি ইনডাইরেক্টলি কি করলেন, দাওয়াত দিলেন, তাকে প্রেজেন্টেশনও দিয়ে দিলেন, এবং সে দেখবেও। তারপর আপনি ফলো আপ করতে পারেন যে ভাই দেখছেন, আমাকে একটু বলেন এই বিষয়টা কি, এই বিষয়টাতে আপনার মন্তব্যটা কি। সো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা মেথড বলছি, আমরা ফুল কনভারসেশন বিভিন্ন সিনারিওতে আমরা সেই জিনিসটা করব। সো দিস ওয়ার্কস লাইক ম্যাজিক। কেন ম্যাজিকের মতো কাজ করে? তার একটাই কারণ, তাকে আপনি প্রশংসা করছেন, তাকে আপনি দায়িত্ব দিচ্ছেন,
আপনাকে একটা সবুজ চন্দ্র দাস আপনার জন্য এটা খুব চমৎকার একটা ওয়ে, চমৎকার ইনভাইটেশন। ভাই আপনি অনেক বড় ভাই, আপনি অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করেন, আপনি অনেক লার্নেড মানুষ, আমি আসলে আর কতটুকু জানি, আমি মাত্র একটা ব্যবসা শুরু করেছি, আপনি যদি একটু আমাকে দেখতেন, এটা ডিটেলসটা জেনে আমাকে একটু জানাতেন এটা কি রকম। তখন আপনি তাকে একটা লিংক দিয়ে দিলেন, ভাই এই ভিডিওতে এটার ব্যাপারে ডিটেলসে বলা আছে, আপনি দয়া করে একটু দেখে আমাকে একটু জানাবেন। ফাইন, দিয়ে দিলেন। এখন সে প্রেজেন্টেশন দেখলো, ফরএভার সম্পর্কে জানলো, তখন কিন্তু সে একটা ভাব নেবে, পরবর্তীতে আসবে আপনার সাথে ভাব নেবে, দেখে তো জিনিসটা ভালোই লাগলো, বিষয়টা কি আসলে, এটার আরো অনেক কিছু ইনফরমেশন গ্যাপ আছে, তুমি আর কি জানো এই বিষয়ে বলো। তারপর তখন আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করলেন, মার্কেটিং প্ল্যানের কথা বললেন, প্রোডাক্টের কথা বললেন, XYZ এর কথা বললেন। হ্যাঁ, তখন হয়তো আপনাকে মনে করতে পারে যে হ্যাঁ MLM এর কথা বলতে পারে, এভাবে অনেক বিভিন্ন ধরনের অবজেকশন আসবে, সেই অবজেকশন হ্যান্ডেলিং এ আমরা সেটা কভার করব। সো রেজিস্ট্যান্স না, এখন কিন্তু আমরা পার্ট বাই পার্ট দিচ্ছি, খেয়াল রাখতে হবে, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করছি, এখন কিন্তু ফুল জিনিসটাকে এক করি নাই। সো ফুল জিনিসটাকে যখন আমরা এক করব, এক সুতায় মালা গাঁথবো, তখন আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আসলে বিষয়টা কি, মানে স্ট্রাকচারটা কি হবে। নেক্সট একটা ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, এটা হচ্ছে কোল্ড মার্কেটের জন্য। কোল্ড মার্কেট মানে হচ্ছে যাদের সাথে আমার পরিচয় নাই, বিভিন্ন জায়গায় পরিচয় হয়ে যেতে পারে, সাথে সাথে পরিচয় হয়ে যেতে, তখন কিভাবে আমরা তাদেরকে ইনভাইটেশনের জন্য কথা বলবো। লেটস সে ফর এক্সাম্পল, আমার একটি, যেমন লেটস সে আপনি বরিশালে গেলেন, বরিশালে গিয়ে কোনো দোকানদারের সাথে কথা হলো, আপনি ওই এলাকায় প্রথম গেলেন, গিয়ে একজন ব্যবসায়ীর সাথে কথা বললেন, বা আপনার ভালো লাগলো তাকে, তার সাথে পরিচয় হলেন, পরিচয় হওয়ার এক ফাঁকে বলেছেন যে ভাই আমি একটা নতুন বিজনেস আপনার এলাকায় চালু করতে যাচ্ছি, যদি একটু ভালো করে দেখে আমাকে জানান যে এই ব্যবসাটা আপনার এলাকায় কেমন চলবে। হ্যাঁ বলেন, কিসের ব্যবসা? হ্যাঁ, ডিটেলসে না বলে ভাই এই যে আমি আপনাকে একটা লিংক দিচ্ছি, যদি সময় হয়, আমি এই এলাকায় আছি দুদিন, আপনাকে একটা লিংক দিচ্ছি, যদি সময় হয় এটা একটু দেখে আমাকে জানাবেন এই ধরনের প্রোডাক্ট বা এই ধরনের বিজনেস আপনার এলাকায় কেমন চলবে, তাহলে আমার জন্য একটু উপকার হবে, কারণ আমি বরিশালে নতুন। সো এটা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, এই টাইপের কথা। এরকম অনেক সিনারিও আছে, অনেক সিচুয়েশন রয়েছে, যে জিনিসগুলো আমরা আগামী সেশন অ্যাকচুয়ালি ডেমো সহ আমরা প্র্যাকটিস করব, তখন আপনাদের কাছে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। সুপার ইনডাইরেক্ট মানে আপনি এমন ভাবে বলবেন বা এমন ভাবে ইনভাইটেশনটা আসবে যেটা আসলে সে বুঝতেই পারবে না। হ্যাঁ স্যার, যদি বলে দেন কোন লিংক দিলে ভালো হয়, ডেফিনেটলি এটা আপনারা এখনই কেন সমাধান চাচ্ছেন? মিনহাজুর রহমান ভাই, আমি তো সমাধান দেই নাই এখনো, এটা আরো আমি বলছি এখন টুকরা 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 দিচ্ছি। পুরো জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, পুরো জিনিসটা যখন দেব তখন আপনি দিতে পারবেন। আমি জাস্ট ওয়ে গুলো বলছি, এখন মাথায় রাখেন, এখনই এটা অ্যাপ্লাই করতে বলি না, এখন জাস্ট মাথায় নিয়ে রাখেন যে এটা একটা ওয়ে, এইভাবে অ্যাকচুয়ালি জিনিসটা করতে হবে। সো পুরো জিনিসটা আমরা যখন এক লাইনে দেব, তখন আপনি বুঝে যাবেন কি দিতে হবে, ওয়েবসাইট দিতে হবে নাকি ভিডিও দিতে হবে, সেই জিনিসগুলো আপনাদের জন্য অটোমেটিক রেডি করা আছে, এবং সেই জিনিসগুলোই আপনাকে দেবেন। হ্যাঁ, ওয়েট করতে হবে, সাথে থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবুজ সাহেব। নাও সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ হচ্ছে কি, আমার যে বিজনেসটি আছে, লেটস সে ফর এক্সাম্পল আপনার এক বড় ভাই রয়েছে এলাকার, উনি অনেক বড় অনেক কোম্পানিতে চাকরি করেন, অনেক টাকা বেতন পান, অথবা অনেক বড় বিজনেস করেন, কিন্তু আপনি এটাও জানেন তার বিজনেসের অবস্থা খুব খারাপ। এটা এই সিচুয়েশনের জন্য খুব পারফেক্ট, বর্তমান আপনার এই সিচুয়েশনের জন্য খুব পারফেক্ট। অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা চলছে না, অনেক চাকরিজীবী আছে, ভালো চাকরি পারবে না, আবারও আপনারা কমপ্লেইন নিয়ে আসছেন প্রোডাক্টের দাম কত। আমরা তো বলি নাই যে এখন যে আপনি বলছেন আপনি এখন রেজাল্ট চাচ্ছেন কেন শাহানা আপা, দিস ইজ নট দ্য টাইম। আমি বলছি জাস্ট ল্যাঙ্গুয়েজ গুলো আমরা এইভাবে অ্যাপ্রোচ করব। অবজেকশন তারা কি করলে আমরা কি বলবো সেটা পরে, সেই টেকনিক্স আছে, সেই ওয়েজ পরে আছে। প্লিজ ধৈর্য ধরে একটু শুনুন, তাহলেই বুঝবেন। আজকেই ট্রেনিং করে আজকেই যদি আপনি সব শিখে যান তাহলে তো হবে না, তাহলে তো বছর বছর ধরে আলটিমেটলি মানুষ শিখতো না বা মানুষ এই কাজ করতো না। সো শাহানা আপা প্লিজ আমাদের সাথে থাকুন, শুনুন, জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা এটা অ্যাপ্লাই করব কিভাবে, তারা কি বলবে, সেই অবজেকশনস আসলে কিভাবে আলোচনা করব সেটা আমরা আলোচনা করব, কোনো প্রবলেমস নাই। সো আমার যে বিজনেসটি আছে হয়তো আপনার জন্য না, কিন্তু আপনাকে অনেকেই চেনেন, লেটস সে মানে বাসার একজন লোক, এই সিচুয়েশনের মধ্যে আপনি জানেন তার মানে ব্যবসা ভালো চলছে না, তার একটা নতুন কিছু একটা করা প্রয়োজন, তাকে আপনি দিতে পারেন। আমার যে বিজনেসটি আছে হয়তো আপনার জন্য নয়, কিন্তু
আপনি অনেককে চেনেন যাদের আমার এই বিজনেসের মাধ্যমে একটা এক্সট্রা ইনকাম করার সুযোগ রয়েছে। তো এমন কাউকে যদি আপনি পান, তাকে আমার কাছে রেফার করতে পারেন। এই হচ্ছে এই বিজনেসটার ডিটেলস আমি আপনাকে দিয়ে রাখছি। যদি কেউ মনে করেন যে আপনার নেটওয়ার্কে কেউ আগ্রহ প্রকাশ করবে, তাহলে আমাকে একটু জানাবেন। এটা হচ্ছে গিয়ে সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, একটু প্রফেশনালসদের জন্য, যারা নিজেকে অনেক বেশি হাই স্ট্যান্ডার্ডে রাখে, তাদের কাছে আপনি এই বলে আপনি উদাহরণ দিতে পারেন। নেক্সট হচ্ছে, লেটস সে ফর এক্সাম্পল সুপার ইনডাইরেক্ট অ্যাপ্রোচ, ওয়ার্ম মার্কেট। এমন কাউকে কি আপনি চেনেন যাদের বিজনেস খুব খারাপ চলছে এবং বাড়তি আয়ের জন্য কিছু করতে চায়? আপনি কথায় কথায় এমন কারোর সাথে ওয়ার্ম মার্কেটের সাথে কথা বলছেন, আপনি জানেন হারে অনেক মানুষ ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, কি হবে না হবে, কি করবে। সো আপনি তাকে বলতে পারেন যে ভাই, এমন কাউকে কি আপনি চেনেন কিনা যাদের আসলে ব্যবসার অবস্থা খুব খারাপ চলছে কিন্তু নতুন কিছু একটা করতে চায়? তখন বলে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অনেকেই চিনি, অনেকেরই তো এরকম আছে। জি শাহানা আপু, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ সাথে থাকার জন্য। এটা কোনো ব্যাপার না, আপনি ফার্স্টে আসছেন একই প্রোগ্রামে, আপনি আজকেই হয়তো পুরো সমাধান পাবেন না, আপনি সাথে থেকে সব জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। রফিকুল বাড়ি লাঞ্জু, থ্যাংক ইউ ভেরি মাচ তাকে বোঝানোর জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য। সো এমন কাউকে কি আপনি চেনেন যাদের বিজনেস খুব খারাপ চলছে এবং বাড়তি আয়ের জন্য তারা কিছু করতে চায়? দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। সো অর্থাৎ সাইকোলজিক্যালি তাকে এই বিজনেসটা দেখানো। সো এটা হচ্ছে কয়েকটা অ্যাপ্রোচ। যেমন তারপর হচ্ছে যে আমি যে বিজনেসের সাথে আছি তা আপনাদের এলাকায় শুরু করতে যাচ্ছি, এজন্য আমি কিছু স্মার্ট লোক খুঁজছি, সন্ধানে আছি যারা বর্তমান পেশার পাশাপাশি কিছু একটা করতে চায়। অর্থাৎ কাকে বলছেন এটা? এটা এমন কাউকে বলছেন ওই এলাকায় যিনি একটু প্রভাবশালী আছেন, আপনার সাথে পরিচয় রয়েছে, তাকে আপনি এই অ্যাপ্রোচটা করলেন। তখন নিশ্চয়ই সে জানতে চাইবে যে বিষয়টা কি, কি বিষয়। তখন যাতে আপনি তাকে কি একটা লিংক দিতে পারেন বা একটা প্রেজেন্টেশন তাকে দিতে পারেন, দেখতে পারেন। মানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তারা এই জিনিসটা কি, তারা সেটা জানো, এটা দেখার জন্য সে ইয়েস বলুন। সো দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। এখন কোনো কিছু মাথায় নেওয়ার দরকার নাই, কোনো কিছু নোটও করার দরকার নাই। এখন আপনারা শুধু শুনেন, ইনশাল্লাহ আগামীকাল আমরা ইন ডিটেলসে এই বিষয়ে আলোচনা করব। সো 7 স্টেপস অফ প্রফেশনাল মাইন্ডসেটের মধ্যে একটা আমরা একটু সামারি করি। সামারি যেটা হচ্ছে, সামারি নাম্বার 1 সেটা হচ্ছে কি, ব্যস্ততা দেখাইতে হবে। নাম্বার 2 হচ্ছে কি, প্রশংসা করতে হবে। নাম্বার 3 হচ্ছে বিজনেস বা পণ্যের জন্য দাওয়াত দেওয়া, মানে যেটা আমরা আলোচনা করলাম কোন কোন প্যাটার্নে আমরা দাওয়াত দিব। তারপর হচ্ছে আমি যদি, আপনি কি, এই ভাষাটা ব্যবহার করতে হবে। তারপর দ্বিতীয়বার সাক্ষাতের দিতে হবে এবং তৃতীয়বার কি করতে হবে, ফোন থেকে বিদায় নিতে হবে। সো এই পুরো ফ্রেমওয়ার্কটা আমরা আগামীকাল ডেমো করব। আমি যে কথাগুলো আপনাদের সাথে আলোচনা করলাম এগুলো হচ্ছে ছোট ছোট অংশ, মানে ব্যস্ততার অংশ, প্রশংসা করার অংশ, দাওয়াত দেওয়ার ছোট অংশ, ডাইরেক্ট অ্যাপ্রোচের অংশ, ইনডাইরেক্ট অ্যাপ্রোচের অংশ। সো আগামীকাল পুরো সেশনটা আমরা করবো হচ্ছে গিয়ে ডেমনস্ট্রেশন, অর্থাৎ অ্যাকচুয়াল লাইফে কিভাবে আপনি এই ভাষাগুলো ব্যবহার করবেন এবং আপনাদের যত অবজেকশনস রয়েছে সেই জিনিসগুলো সেখানে চলে আসবে। যেমন শাহানা আপা কালকে ইউ আর মোস্ট ওয়েলকাম, আপনার মানুষ কি বলে সেটা আমাকে বলার জন্য আমরা সেটা প্র্যাকটিস করব। সো আজকে এই পর্যন্তই আমরা রাখছি। আগামী সেশনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আগামী সেশনে আমরা প্রত্যেকেই একটু প্রস্তুত থাকবো। আপনাদের যত প্রবলেমস আছে আগামীকাল সেশনে, আপনাদের যত প্রবলেমস আছে সেই প্রবলেমস গুলো আপনারা নোট করে রাখবেন, যাতে আমরা সেই প্রবলেমস গুলো নিয়ে আলোচনা করতে পারি এবং আমরা পুরো জিনিসটা ডেমনস্ট্রেট করতে পারি। সো আপনাকে আগামীকাল কেন, তার একটাই কারণ, আপনারা আজকের পর্বে যারা ছিলেন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন। আমি শুধু আপনাদেরকে অ, আ, ক, খ, এবিসিডি এগুলোর অক্ষর চিনালাম। আগামীকাল আমরা যেটা করব, আগামীকাল হচ্ছে গিয়ে আমরা পুরো বাক্য গঠন করব, মানে ফুল কনভারসেশন কিভাবে হবে সেই জিনিসটা আমরা আগামীকাল প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেশন করব। দ্যাট উইল বি রিয়েলি অ্যামেজিং থিং, কারণ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার বর্তমান ধারণা কিভাবে আসলে চেঞ্জ হবে। সো আরেকটা দিন কষ্ট করেন, আপনার যত কমপ্লেইন্স আছে এগুলো নোট করে রাখেন। মানুষ কি বলে, দাম বেশি বলে নাকি প্রোডাক্ট খারাপ বলে, না ডেস্টিনি বলে, XYZ যা বলে, যত অবজেকশনস এই পর্যন্ত আপনি পেয়েছেন মার্কেট থেকে সেগুলো নোট করে রাখেন। কালকে দেখবেন সমস্ত অবজেকশনস এর সমাধান আপনি পেয়ে যাবেন এবং নতুন একটা ওয়ে আপনি পাবেন কিভাবে আপনি এই ইনভাইটেশনটা প্রফেশনালি করতে পারেন। সো আমাদের সালাম ভাই রয়েছেন,
সালাম ভাই একটু পরে আপনাদের সাথে আজকের সামারি টানবেন। আজকের এই পর্যন্তই আমরা রাখবো। সালাম ভাইয়ের কথা শুনে আমরা চলে যাব। মমতাজ আব্বা অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই শেষ করছি। আজকের ডে 10, কালকে 11তম দিনে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফুল ইনভাইটেশন ডেমনস্ট্রেশন করব।